1 2 3 চেক। হ্যালো হ্যালো চেক। দয়া করে সকলে শুনুন, আগামীকাল দুর্গা ষষ্ঠীর অঞ্জলি সকাল 9 ঘটিকা থেকে শুরু করে দুপুর 12 ঘটিকা অবধি চলবে। যারা যারা দুর্গা ষষ্ঠীর অঞ্জলি দিতে ইচ্ছুক তারা উক্ত সময়ের মধ্যে আমাদের এই হেলাবরতলা দুর্গাবাড়ির মন্দির প্রাঙ্গণে চলে আসবে। ঠাকুর মশাই কিন্তু 12টার পরে আর অঞ্জলির পূজা করবেন না। আমি আবারও বলছি, হ্যালো হ্যালো, আগামীকাল দুর্গা ষষ্ঠীর অঞ্জলি। হ্যালো হ্যালো, কি রে, হাজারবার ধরে ফোন করছি, ফোনটা কোথায় ঢুকিয়ে গেছিস ভাই? আরে কি হয়েছে, কি করব? আরে জোরে বল না। আরে জোরে বল, শুনতে পাচ্ছি না। কোথাও অন্য কোথাও জানা তো আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ডে, কিছু শুনতে পাচ্ছি না। এই দাদা কি বলছিস, কিছু বুঝতে পারছি না। এই হোল্ড কর তো। হ্যাঁ এবার বল, কি হয়েছে? কোথায় আছিস ভাই? এত আওয়াজ আসছিল কোত্থেকে রে? আর বলিস না, মন্দিরে কাল অঞ্জলি আছে, তাই সকাল থেকে শুধু অ্যানাউন্সমেন্ট করেই চলেছে। ষষ্ঠীতেই অষ্টমীর অঞ্জলি নাকি? আরে ধুর, কাল কেন অষ্টমীর অঞ্জলি হতে যাবে? ষষ্ঠীতেও তো একটা ছোটোখাটো অষ্টমী টাইপের অঞ্জলির মতো হয়, বুঝলি না? তা ওসব ছাড়, বল কি বলবি বলছিলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, তবে তোর আওয়াজটা তো ইকো হচ্ছে কেন রে? আরে বাথরুমে দাঁড়িয়ে কথা বলছি, বাদ দে না, তুই বল। কি বলি ভাই, শেষ পর্যন্ত আমার ফোন রিসিভ করতে তোকে বাথরুমে যেতে হচ্ছে? মানে দেখ ভাই, আমি জানি দেশ অনেক এগিয়েছে, আর তার থেকেও এগিয়ে বাংলা ভাই, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি কিন্তু তোকে ওইসব নজরে দেখি না। আমি তোকে খুব ভালো বন্ধুই মনে করে এসেছি সবসময় ভাই। হ্যাঁ শুধু ভুলভাল কথা না মাটিয়ে বল না, কি বলবি। আরে ভাই রেগে যাস কেন? যাই হোক, সপ্তাহে তোর কোনো প্ল্যান আছে? না, কেন? তাহলে ওই দিন সবাই মিলে বেরোনো যাক নাকি? এই না না, আমি কোথাও বেরোবো না এবার। কেন রে, কি হয়েছে? একে গরম, তারপর চারটি ভিড় ভাট্টার মধ্যে ওই পায়ে হেঁটে প্যান্ডেল ঘুরতে আর ভালো লাগে না আমার। তা কেন ভালো লাগবে? সবসময় খাটের উপর বসে থাকলে এনার্জি আসবেটা কোত্থেকে ভাই? সালা সারা বছর তো শুধু খাট আর বাথরুম করেই কাটিয়ে দিই, ইভেন এখনো বাথরুমে দাঁড়িয়ে কথা বলছি। আর কলেজে উঠে তো তুই ভুলেই গেছিস, বাদ দে ওসব কথা। তোর বন্ধু হয়েছে তোর এখন আমরা কে বল ভাই? আমরা তো এখন আর ভাই না, তাই চাইলেও তোর সময় পাই না। এমনি করে কেন বলছিস? ওরকম কোনো ব্যাপার নেই। না 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 না, শোন শোন ভাই, তুই আমার কথা শোন। তুই যদি সপ্তমী প্ল্যান ক্যান্সেল করিস, কান দিয়ে শোন, তুই যদি সপ্তমী প্ল্যান ক্যান্সেল করিস রে, তাহলে শালা তোর বাড়ি গিয়ে তুই যেই অবস্থায় থাকবি সেই অবস্থায় তোকে তুলে নিয়ে ঠাকুর দেখাতে নিয়ে যাবে। এবার মামা তোমার চয়েস, তুমি জানিয়ে ঠাকুর দেখবে না ফুল প্যান্ট দেখবে? হ্যাঁ হ্যাঁ ভাই, যাবো, ফুল প্যান্ট পরেই যাবো। এই তো সাধু, যাক সুবুদ্ধি হয়েছে তাহলে। যাই হোক, বলছি যে সবাই কিন্তু কিছু টাকা জমিয়েছে ভাই, তুই কিপটামি করবি না তো? তুই যা শালা কিপটা, আগের বছর গুড্ডে বিস্কুট দিয়ে সারাদিন চালিয়ে দিয়েছিস, মনে আছে তো? কিছু জমিয়েছিস? আরে না না ভাই, আছে। এই বল কি বলছিলি বল। হ্যাঁ হ্যাঁ, ওটাই সবাই কিছু জমিয়েছে, তাই সপ্তমী রাতে কিন্তু হবে, মানে খাওয়া দাওয়া হয় দেখে। আচ্ছা বেশ, তা কোন দিকে যাওয়া হবে কিছু ঠিক করা হয়েছে নাকি? কি যে বলিস না তুই, আমরা আগে থেকে কোনোদিনও প্ল্যান করেছি? সবাই আগে মিট করি, তারপরে আশেপাশে ঠাকুরগুলো দেখি, তারপর যেদিকে দু চোখ যায় হেঁটে যাবো, সে নর্থ হোক সাউথ হোক, কি যায় আসে, আমরা তো হাঁটতেই বড় ভালোবাসি। ও বুঝেছি, তা মিটিং স্পট কোথায় সেটা অন্তত বল। একটা কাজ করি তাহলে, বকুলতলায় চলে আসিস, সবাই ওখানেই দেখা করে নি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, ওই কথাই রইলো। হ্যাঁ, সপ্তমীর প্ল্যান জন ভাই, রেডি থেকো বন্ধু, রাখলাম। ওকে। এই কি রে, চালু হয়েছে? শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো চেক। এই মুহূর্তে হেলাবরতলা দুর্গাবাড়ি মন্দিরে বাদল সরকার মায়ের ভোগের উদ্দেশ্যে 2 কেজি ডাল ও 4 কেজি চাল দান করলেন। এই ললিতা দেবী, এই না কি বলেছে রে? ও অনিতা,
ও না না না, নমিতা দেবী। হ্যাঁ, নমিতা দেবী মায়ের ভোগের উদ্দেশ্যে 1 ব্যাগ সবজি ও 4 কেজি চাল দান করলেন। হালদার বাবু 2 বস্তা চাল সহ 5,000 টাকা মায়ের ভোগের ও মা, উদ্দেশ্যে। মা, ও মা, কি গো, আমার ঘড়িটা কোথায় রেখেছো খুঁজেই পাচ্ছি না তো। টেবিলের উপর আছে, দেখ ভালো করে। কোথায় আছে? কোথায়? নেই তো টেবিলের উপরে। দেখছো তো, তোমায় বললাম আজ আমি একটু বেরোবো বন্ধুদের সাথে। আর কি হয়েছে কি? এই তো, এই দেখ, বললাম তো টেবিলের উপর আছে। নিজে খুঁজবে না, অথচ চিৎকার করে বাড়ি মাথায় করবে। নে ধর, বাবা ছেলের দুটোই এক হয়েছে। আরে দেখতেই পাইনি তো। আর বলছি শোনো না, এই মানি ব্যাগটা একটু খুঁজে দাও না। কি যে করিস না তুই! কাল রাতেই তোকে বলেছিলাম সব ভালো করে গুছিয়ে নিতে, কিন্তু আমার কথা শুনবি কেন? এই নে ধর। এই কি রে, টাকা পয়সা কিছু আছে নাকি দেবো? না মা, আছে আছে। এই জুতোটা পরে যাচ্ছি নাকি? কি এখন বেরোনো হচ্ছে বুঝি? হ্যাঁ। তা কত দূর যাবে বলে ঠিক করেছো? না, আপাতত আশেপাশের প্যান্ডেলগুলো দেখি, তারপর নর্থ বা সাউথ দেখি কোথায় যাই। ঠিক আছে, তবে রাস্তাঘাটে একটু দেখে পার হবে। আর পুজোর সময় বুঝতেই পারছো, এই ফোন টাকা পয়সা একটু সাবধানে। এখনকার অবস্থা একেবারেই ভালো নয়। আর পারলে 2-1 বার ফোন করো। তুমি তো রাস্তাঘাটে বেরোলে ফোন করতেই ভুলে যাও। আমি জেগেই থাকবো। হ্যাঁ, আরে নাও, এই 2,000 টাকাটা রাখো। আরে না না বাবা, রয়েছে আমার কাছে, তাছাড়া অনলাইনেও আছে। ওইসব ফোনের টাকা ঠিক সময় কাজে আসে না, বুঝলে? এই টাকাটা নিয়ে যাও। না করিস না, বাবা দিচ্ছে, নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, দাও। তাহলে আমি আসছি, টাটা। হ্যাঁ, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। কাকা কাকা, বলছি বকুলতলা যাবে নাকি? তবে 40 টাকা লাগবে কিন্তু ছোঁয়া। বাবা, 20 টাকার ভাড়া বেড়ে একেবারে 40। উফ, কি আর করা যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। আরে বাবা, ফোনটা ধর না। হ্যালো, হ্যাঁ, তোরা কি পৌঁছে গেছিস? কি? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় চলেই এসেছি, জাস্ট 5 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই হ্যাঁ রে ভাই, বলছি ঠিক আছে, রাখলাম। কাকা, এই কাকা কাকা বলছি, এই গলি দিয়ে নিয়ে যাও, এই মেইন রোড থেকে যেও না, 5 মিনিটের মধ্যেই পৌঁছাতে হবে। আরে কোনো চিন্তা করো না, কোচ করে বলে নিয়ে যাবো। তুমি শুধু একটু ধরে বসো, ঠিক আছে? আমাদের বকুলতলা সর্বজনীনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এই বছর আমাদের উপস্থাপনা বড়ির টানে শরীর চর্চা, ভাবনায় বিশুপাল, শিল্পী রাকেশ দা। দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে মণ্ডপে হাত দেবেন না, অকারণ মণ্ডপে ভিড় বাড়াবেন না, নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। এর আগে কিন্তু গাড়ি যাবে না, ঠিক আছে? ও ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই নাও 50 দিলাম, পুরোটাই রেখে দাও। কি জানি সবাই এসে গেছে কিনা, কাউকে তো দেখতেও পাচ্ছি না। বাবারে। হ্যালো, হ্যাঁ তোরা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি এক্স্যাক্ট বকুলতলায় দাঁড়িয়ে আছি। কোথায়? চায়ের দোকানে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। দাঁড়া আসছি। ওই তো ওই দেখ, অনি আসতেছে। কই রে? ও আসতে দে, মালটাকে আসতে দে। উফ বাবারে, কি বন্ধুগণ, এই শুরুতেই চা পর্ব চলছে নাকি? জানিস রীত বেটা এত ন্যাকা, বলে ঠাকুর দেখতে যাবে না, আর এখন দেখ সেজে এসেছে, দেখেছিস একেবারে হিরণ। এই তো আসতে আসতে শুরু করে দিয়েছিস। যাকে ওসব বাদ দে, আগে বল আমাদের আরেক মানিক কোথায়? এই তোগোর জন্য এতক্ষণ দাঁড়াইছিলাম, এইবার দেখ ওটা কখন আসে। তোর জন্য একটা চা বলি নাকি?
না না না, থাক। তবে ফোন করিসনি সাগরকে? কোথায় আছে জানিস না? তখন তো বললো 1 মিনিটের মধ্যে আসছি, এখন ওর 1 মিনিট চলছে। শালা এইসব ল্যাথ খদ্দের নিয়ে না বেরোনো যায় না। যাই হোক, ধর ব্যাঙের। আরে বাদ দে না ভাই, চলে আসবে। ওই অনি, ওই দিক পানে দেখ, এই দেখ, ওটা ওটা সাগর না? কোথায়? ওমা হ্যাঁ তো, চেনাই যাচ্ছে না, দেখেছিস? আরে ওটা কি অবতার হয়ে আসছে নাকি? কিরে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নাকি? উফ, কি গরম পড়েছে না? আরে ভাই বললে বিশ্বাস করবি না, আমি মানে প্রায় চলেই এসেছিলাম। মানে কি বলি, ওই যে কি হলো? সবাই এমনি করে স্ট্যাচু হয়ে তাকিয়েছিস কেন? সাগর, তোমার এরকম মাকুন্দ রূপ রাখার পেছনে কারণ কি? বাদ দে, অনেক কথা, ও সবার মনে করাস না। আরে ভাইদের লগেই বলতে হয়, বলস না কেন? বলে ফেল চটপট। আর কি বলবো, ওই আমাদের পাড়ার ওখানে একটা নতুন সেলুন দোকান খুলেছে, জানিস তো? হ্যাঁ, তা গেছিলাম ওখানে পুজোর ছাঁট দিতে। তা চুল টুল ঠিকঠাকই কেটেছে, কিন্তু ছেলেটাকে বলেছিলাম আমার এই দাড়িটা একটু ফেড করে দিতে। শালা খুর দিয়ে এমন টানলো, দাড়ির ফেড বদলে দিয়েছে। যাকে এবার বেরাতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তবে শোন সাগর, যেহেতু তুই সব থেকে দেরিতে এসেছিস, তোর জন্য একটা পানিশমেন্ট আছে কিন্তু ভাই, তাই একটু দেখে। কি পানিশমেন্ট? কেন, কি? হ্যাঁ ভাই, পানিশমেন্ট। আমাদের স্কুলের সেই স্লোগানটা মনে আছে তো? সেটা এখানেই করতে হবে, তাও ভিড়ের মধ্যে। এই না না, এই হচ্ছেটা কি ভাই? ও তো সে কোন স্কুলের ভাই? ছোটবেলায় করতাম ভাই সবে, এখন কেন? না না, কোনো এক্সকিউজ শুনবো না। দেরি করে এসেছিস যেখানে, সেখানে করতেই হবে। পানিশমেন্ট ইজ পানিশমেন্ট ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে করব, তবে একটা কন্ডিশন আছে। প্রথমে অন্য কেউ শুরু করবে ভাই, পরেরটা আমি করব। আচ্ছা বেশ, চ অটো ধরতে হবে এখন। দুজন কে আছে? দুজন একজন করে আসুন, একজন করে চলে আসুন। এই ওই দেখ একটা ফাঁকা অটো আসছে, ধর। আরে ধর ভাই, ধর, তাড়াতাড়ি ধর, দৌড়া। কথা বলছিস কেন? এই ছোড়াগুলো লাইন ভাঙছো কেন? পিছনের মানুষ আগে উঠে যাচ্ছে। এই দাদা, এই চলুন, এই খালপাড়া যাও। কাকা, কি হলো বলো তো? এই কি আবার হবে? এই পুজোর জন্য রাস্তাটা আটকাচ্ছে, এদিকে গড়াচ্ছে ওদিকে গড়াচ্ছে, আর আমরা ফেসে যাচ্ছি জানে। আবার কখন সব ক্লিয়ার হবে কি জানি। বাবা গো বাবা, এই সময় লাগবে নাকি অনেক? ব্যাস হয়ে গেল বন্ধুগণ, এবার জ্যামে বসে কোমর ধরাও। এ ভাই অনি, কতক্ষণ হলো রে এখানে আটকে আছি ব্যাঙের একটা। ভাই 5 মিনিটের বেশি হয়ে গেছে, গাড়ি তো নড়ছেও না, চড়ছেও না। এদিকে ওরা হর্ন মেরে আমার কানের পোকা বার করে দিল। উফ বাবা, বসে বসে কোমর পিঠ ব্যথা হয়ে গেল। পুলিশগুলো গেল কোথায় কে জানে? একটু জ্যামটা সরিয়ে দেবে তা না, বাবুরা সব ফাইন কাটতে ব্যস্ত। এই বাবু, এই দেখ তো ওদিকের সিগনালে যেদিক থেকে গাড়িগুলো পাস হইতাছে পুলিশ আছে। পুলিশ? তারাও দেখছি। ভালো করে দেখে বল, নেই তো? না, কিছু দেখতে পাচ্ছি না। নেই, কেউ নেই। ঠিক আছে, উঠে আয়, সবাই একটু ধরে বসো, ঠিক আছে? এই অটো দেখে কোথায় ঘোরাচ্ছিস? এই অটো কাকা কোন দিকে নিয়ে যাচ্ছ গো? এই রাহুল, কিছু বল না। তুই কিছু কথা বলিস না, চুপচাপ ধরে বসে। আরে কাকা ওদিক কোথায় যাচ্ছে? সিগন্যাল ছাড়েনি তো? আরে না স্যার, উনি খুশি করেছে সিগনালে, আমার গাড়ি সিগন্যাল মানে না। এই তো কাকা, কি চলছে গুরু? চলো সবাই মিলে শুরু করি। এই তো চুরমুর ধুম ধারাক্কা। এই কি হলো?
আরে আরে কাকা, কোনো অসুবিধা নেই, তুমি চালাতে থাকো, আমরা ফুল এনজয় করছি, ফুল এনজয় করছি। ও এনজয়, তাহলে আবার করো, আবার করো। চুরবুড় চুরবুড় দম দাঁড়াকা। ওরে ভাই, কি হচ্ছে এটা, কি হচ্ছে ভাই? কাকা রক্স ভাই, নো ডাউট ভাই। উফ, কাকা যা চালাইছে একেবারে পুরো ধোঁয়ার মতো পাঠাই দিছে। আরে শুধু কি তাড়াতাড়ি ওই বোরিং সিগন্যালটাকে কি করে এন্টারটেনমেন্টে কনভার্ট করলো দেখলি না? এরা হচ্ছে গ্রাউন্ড লেভেল আর্টিস্ট ভাই, মানে শূন্য থেকে সম্ভাবনা তৈরি করে দেয়, আলাদাই। উফ বাবা রে বাবা, আর একটু হলে আমরা শূন্যেই ভাসতাম। অমন করে যে সিগন্যাল ভেঙে অটোটা বের করবে আমাদের, আমি কল্পনাও করিনি। থাক ভাই, তোকে আর কল্পনা করতে হবে না, ঠিক আছে? চল চল, এবার রাস্তাটা পার হতে হবে। এই সবাই কিন্তু একসাথে পার হবি, আর তুই সাগর একটু দেখে, হ্যাঁ বেশি তাড়াহুড়ো করিস না। চল 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 চল, আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় আয় তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সভ্যতার সূচনা হতে মানুষ ও প্রকৃতির যে নিবিড় বন্ধন, কংক্রিটকে সাথী করে তাই কমেছে আজ সে হৃদস্পন্দন। মানুষকে প্রকৃতির কাছে ফেরত পাঠানোর এই অভিনব প্রচেষ্টা আপনারা শুধু দেখতে পাবেন গ্রো বিল্ডার্সের দুর্গাপূজা অঞ্চলের মাঠে। আমাদের এবারের অভিনব থিম ডালি ডালি পাতায় পাতায়। এই কিরে, এটাতেই আগে যাব নাকি ডাইরেক্ট দেশবন্ধুটাই যাবি? না না, আগে এটাতেই যাব, তারপর এখান থেকে বেরিয়ে সোজা দেশবন্ধু বাগান। শুনছিস না, ডালে ডালে পাতায় পাতায় থিম করেছে, না দেখলে হয় নাকি বল? হ্যাঁ সেসব ঠিকই আছে, ও কোনো অসুবিধা নেই, কিন্তু বলছিলাম যে মানে আগে কিছু খেলে হতো না? আমার না কেমন একটা খিদে খিদে পাচ্ছে মনে হয়, জানিস তো? আরে এখান থেকে খাওয়া যাবে না। কেন রে, কি হয়েছে? তোর যদি খিদে না পায় তো খাস না, ভালোই তো। আমাদের জল এনে দেওয়ার জন্য তো একটা লোকের দরকার। না না, মালটা ঠিক কথাই বলেছে ভাই, এখান থেকে খেতে চাইলে পকেট পুরো গড়ের মাঠ হয়ে যাবে, আর তাছাড়া পেটও ভরবে না। একটা কাজ করি, চল দেশবন্ধু বাগান থেকে বেরোই, বেরিয়ে ওখানে কটা ভালো খাবারের দোকান আছে, ওখান থেকেই খেয়ে নেবো। আর ভাই প্লিজ এখন আর খাওয়া দাওয়ার কথা বলিস না, চল সবাই মিলে আগে ঠাকুরটা দেখি, ঢুকি, আর এদিক ওদিক করিস না ভাই। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হয় অনি, এই ভিডিও করা শুরু কর। আরে ব্রো, চাপ নিচ্ছিস কেন? ফোন একদম রেডি আছে, ঠিক সময় ফটো ভিডিও সব উঠে যাবে। এই তোরা শুধু একটু গার্ড দিয়ে চ, বুঝলি? এই যত ধাক্কায় ফোনটা যদি পড়ে যায়। এই ভিডিও করবেন না বলছি, ভিডিও করবেন না। এই ভিডিও করছেন কেন? আরে আপনারে ভিডিও উঠছে কোথায়? আপনারা যা শুরু করেছেন তাতে তো মনে হচ্ছে বাঁশির সাউন্ডেই ফোনের স্টোরেজ ভরে যাবে। ব্যাং, কান মাথা ঝালাপালা করে দিল। বাঁশির কি জোর দেখেছিস? আরে কেস করে যে, চুপ কর চুপ কর চুপ কর। এই রাহুল ভাই, চ ভাই, তুই চ ভাই। উফ, কান মাথা সব ঝালাপালা করে দিল একেবারে। বাঁশি বাজি যে কি মজা পায় শালা বুঝি না। যদি ভিড় করাতেই না হয় তাহলে তো প্রমোশন করার মানে কি? মানে লোক দেখে দেখাবে, ঠিক আছে, মানে লোক দেখে দেখে আনাবে, কিন্তু তাদের ঠাকুর দেখতে পারবে দেখাবে না। তাহলে ভাই লক্ষ্মী পুজোর মতন বাড়িতেই করো, তাহলে এত কিছু করার দরকার নেই। আমি সব হিপোক্রিট। আরে 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 ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করার দরকার নেই। আরে এরকম করলে হয় নাকি? এই অনেক শোন, এদিকে একটা ফাঁকা জায়গা দেখতো, রাহুলের কটা সিঙ্গেল ছবি তুলে দে। যা গরম হয়ে আছে, সবাই করে হট হট ফটো উঠবে। এই যে ওর পানিশমেন্ট কিন্তু বাকি আছে, ভাবিস না ভুলে গেছি ভাই। দেখে বাবারে বাবা, এই ছেলে দেখছি অতীতকে কিছুতেই ভুলতে পারে না। আরে অনি, তোর আবার মুখটা শুকায় গেল কেন? ফোনটার চার্জ একেবারে কমে গেছে, এতক্ষণ খেয়ালই করিনি। ইমিডিয়েট চার্জ না দিলে তো ফোন অফ হয়ে যাবে। এবার কি করি বলতো? একটা পাওয়ার ব্যাংক কিনবো নাকি, ওটাই ভাবছি। কত পার্সেন্ট আছে? 13। আরে ও এনাফ আছে, চাপ নেই। তুই একটা কাজ কর না, এত টাকা নষ্ট করে পাওয়ার ব্যাংক কিনতে হবে না ভাই। তুই চল, তোর এটা নিয়ে ভয় তো, তুই বাড়িতে কিভাবে কন্ট্যাক্ট করবি? আমাদের ফোন কি করতে আছে ভাই, দরকারই তো ভাইরা কাজে লাগে। তুই চাপ নিস না, তুই এখন চ, কটা ছবি টবি তুলে নি, তোর ফোনে ভালো ছবি ওঠে, গ্রুপ ফটোটা এখনই তুলে নি ভাই। চ চ চ। এই আমার ফোনে কি তুলতে হবে? ভাই তুই কি চাস আমাদের ফটোগুলো 144p উঠুক? হ্যাঁ, বাদ দে ভাই, বুঝে গেছি।
এই বলছি, কিছু খেয়ে নিলে হতো না? অনেকক্ষণ ধরেই তো হাঁটছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো সে কখন থেকে বলছি। এই সাগর, চুপ করবি তুই? আর অনি, তুইও শুরু করলি ভাই। বললাম না দেশবন্ধু বাগান দেখে তারপর খাওয়া দাওয়া হবে। কেউ শালা প্ল্যান মেনে চলে না। ব্যাং। ভূতের লগে নাম নাম কিছু বললি? আরে না না, সেরকম কিছু না। এই বলছিলাম যে হাঁটতে হাঁটতে তো ভূত হয়ে গেলাম। এখনো তো দেশবন্ধু বাগানের গেট পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই রাহুল, তুই ভুল রাস্তায় ঢোকালি নাকি রে? আরে আমি না ঠিক বুঝতে পারছি না, জানিস তো ভাই। মনে হয় এরা এক্সিট গেটটা ঘুরিয়েছে, তাই এখনো ঠিক চিনতে পারছি না কোন রাস্তায় আছি। ব্যাস হয়ে গেল। আরে না না, কিছু হয়নি, কিছু হয়নি। একটু এগোলেই চিনতে পারবো। চ চ চ। আর একটু এগোলেই নির্ঘাত হারাই যাবো। আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি হারাই গেছি। তুস, হারানোটা কি এতটাই সহজ? আর তাছাড়া আমাদের এআই অনি আছে তো। অনি, তো যন্তর মন্তরটা বের কর না ভাই, একটু দেখ না কাছাকাছি নিয়ারেস্ট রুট কি আছে। ভাই 9% পড়ে আছে, যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। উফ, আরে বাবা, সেই একই জ্ঞান জ্ঞান করে চলেছিস। আচ্ছা ঠিক আছে, দেশবন্ধু বাগান দেখে যখন রেস্টুরেন্টে ঢুকবো তখন তোর ফোনটা চার্জের ব্যবস্থা করে দেবো। হয়েছে শান্তি? তুই বলবি আর ওরাও মেনে নেবে, বল। আলবাদ মানবি, কাস্টমার বলে কথা ভাই। কত টাকার খাবার দাবার খাবো বলতো? আর একটা আবদার রাখবে না? তুই এত চাপ নিস না তো। আপাতত দেখে দে বলতো কোথায় আছি আমরা, আর কত দূর লাগবে আমাদের যেতে। আচ্ছা, এ কি রে, আমরা তো পুরো উল্টো পথে ভাই। দেখেছিস দেখেছিস, আমি বলেছিলাম কিন্তু তখন এ রাহুল কোনো রাস্তা চেনে না, শুধু বড় বড় বাতেলা ঝাড়ে। এখন মিললো আমার কথা? হ্যাঁ রে হরিদাস পাল, তুই যেন কলকাতার সব রাস্তা চষে বেড়াস। নর্থের গলিগুলো না এরকম কনফিউজিং, বাড়িগুলো একই রকম, তাই বেশি কথা বলতে আসিস না। এখানে মানুষ হারাবে না। এখন চ, রাস্তা পাওয়া গেছে, এটাই অনেক। অনি, সামনে গিয়ে লিড কর ভাই। Go straight for the next 700 meters. কি রানি, দাঁড়াই পড়লি কেন? না মানে ম্যাপ দেখাচ্ছে সোজা রাস্তা দিয়ে আর 700 মিটার হেঁটে যেতে হবে, কিন্তু এখানে তো রাস্তা ভাগ হয়ে গেছে। ডান দিকে যাব নাকি বাঁ দিকে, ওটাই তো বুঝতে পারছি না। দোস শালা, ঠিক এই জন্যই আমি এআই কে বিশ্বাস করি না। ব্যাগ, আমার অনেক আগেই মনে হয়েছিল আমরা ভুল পথ দিয়ে যাচ্ছি। আরে বাবা, কলকাতায় এত বছর ধরে আছি, আমাদের থেকে বেশি কি এআই চিনবে? যত সব ভাটকি দিদি। চল এবার রিটার্ন হাঁটা লাগাই। কি রিটার্ন যাব? মাফ কর ভাই, তোদের যেদিকে দু চোখ যায় তোরা যা, আমি আর পারছি না। সেই কখন থেকে বলছি খিদে পেয়েছে, খাওয়া তো হচ্ছেই না, শুধু হেঁটেই চলেছি, পথ আর শেষ হয় না। যা ইচ্ছে করবে যা। আমি না মানে আমার মাথা এত গরম হচ্ছে। যা যা যা, তোরা যা ইচ্ছা করবে যা, আমার আর দেখার দরকার নেই, পিটিয়ে পড়ে থাক। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি এখান থেকে এক পাও নড়বো না কিছু না খেয়ে। নড়বি না? না না। তা এখানে আশেপাশে কোথাও খাবারের দোকান দেখছিস? খেতে গেলেও তো তোকে একদিক থেকে একদিকে যেতে হবে, আর এবার না নড়লে তো আর খাওয়া দাওয়া পেটে ঢুকবে না নাকি? হ্যাঁ, ও সে যেতে হয় যাবো তো। তবে তাড়াতাড়ি ঠিক কর কোন দিকে যাবো, ভালো লাগছে না আমার। ম্যাপ তো দেখাচ্ছে। এই অনি, এই খবরদার, আমি কিন্তু বলে দিচ্ছি তুই আর একটাও কথা বলবি না। তখন থেকে শুধু হেঁটেই চলেছি তোর কথা শুনে। খালি বলছে ম্যাপে এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি, হাঁটো হাঁটো। মানে চুপ করতে একদম একটাও কথা বলি না, ক্রিস্টোফার কলম্বাসের ছোট ভাই কোথাকারে। ঠিক আছে, তাহলে তুই বল কোন দিকে যাবো? হ্যাঁ, কোন দিকে যাবো? চ চ চ, ডান দিকে চ। কেন বাঁ দিকে যাবো না কেন? আরে মাথা মোটা, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আর এখনো বাম নেয় না। বামে গেলে শূন্য ছাড়া কিচ্ছু পাবে না। চুপচাপ চ ডান দিকে। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? কি? আরে মাইকে গান বাজে, শুনতে পাচ্ছিস না? বাজে তো কি হয়েছে? এর মানে কি? আরে ভাই, এর মানে নিখাত সামনে প্যান্ডেল আছে, দেখতে পাচ্ছিস না? আর প্যান্ডেল থাকলেই লোক থাকলেই খাবার। আমি যে আর পাচ্ছি না, ছুটে আয় রে সব। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ তো, কি লেখা রয়েছে আবার? 53 বছরের ঐতিহ্যবাহী দেশবন্ধু বাগান, স্বাগত। এবারে থিম গ্রাম বাংলার দুর্গা পুজো। হ্যাঁ কি? হ্যাঁ তো তবে হ্যাঁ, এবার বল কি রে? আরে বামে যাবি? তাহলে আচ্ছা শোন না, এবার কিছু খেয়ে নি। হ্যাঁ সাগর, জানিস তো এই দেশবন্ধু বাগানের এন্ট্রি গেটে কিন্তু কোনো ফুড স্টল থাকে না, যা আছে সব এক্সিট গেটে।
তাতে কি হয়েছে ভাই, কোনো চাপ নেই। সাগর আমাদের বীর যোদ্ধা ভাই, দেখলি না যেখানে এআই ধরিয়ে দিল সেখানে সাগর ঠিক আমাদের পথ দেখিয়ে নিয়ে আসলো। কিন্তু এই সামান্য ব্যাপার ওকে ঘায়াল করবে না ভাই। কিরে সাগর, ঠিক বলেনি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এতটা চলে এলাম খালি পেটে, আর 5 মিনিট অপেক্ষা করতে পারবো না? আরে এই তো অলরেডি প্যান্ডেল দেখা যাচ্ছে। কিরে অনি, এত চুপচাপ কেন বে? আর মাত্র 3% চার্জ আছে, যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে রে। আরে বললাম তো ভাই, চাপ নিস না, এটা দেখে বেরিয়ে খাওয়া আর চার্জ দুটোই হয়ে যাবে। ও আচ্ছা শুনে রাখ, এখানে খুব ভিড়, তাই বলছি বাই চান্স যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে এক্সিট গেটে দাঁড়িয়ে থাকবি, ওখানেই সবাই মিট করবো। কিন্তু সবাই মাথায় ঢুকিয়ে নে ভালো করে। আলাদা হয়ে যাবো মানে কি? আমি এদিকে তো কিছুই চিনি না, পুরো তোদের বর্ষায় এসেছি, ফোনে চার্জ নেই, আলাদা হয়ে যাবো বললেই হলো? আরে না না অনি, চাপ নিস না, রাহুল শুধু বলে রাখলো, আর তোর সাথে তো আমরা রয়েছি, শুধু শুধু প্যানিক করিস না তো। ওরে বাপ রে বাপ, কি ঠেলাঠেলি হচ্ছে রে, এটা স্কিপ করে গেলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ চ, এটা দেখবো না, এই ফিরে চ। ঘাড় ঘোরানোর জায়গা নেই, তুই বলছিস রিটার্ন যাবো? যা হোক করে এটা দেখে নে, তাড়াতাড়ি বেরোতে পারলে বাঁচি। তাহলে কি ভিড়, কি ভিড়। এ দূর দূর, গ্রাম বাংলা থিমটা এই বিশাল ওভার হাইপ, আমার মোটে পছন্দ না। কখন যে প্যান্ডেল থেকে বেরাবো ভালো লাগছে না। দূর এই শোন, চাপ নিস না, আমি এক্সিট গেটে দাঁড়াবো, তোর এক ছেড়ে থাক, তোর এক ছেড়ে থাক। এই এই সব একসাথে থাকবি কিন্তু, দেখ পিছন থেকে ধাক্কা এলে রোখার চেষ্টা করবি না, জাস্ট গা ভাসিয়ে দিবি। এই ভিড়ের মধ্যে পড়ে গেলে আর দেখতে হবে না কিন্তু, ঠিক আছে? মাথায় রাখবি ভাই সবাই। হ্যালো হ্যালো, আরে সাগর সাগর, এই তোরা কোথায়? কি ভাই, প্লিজ প্লিজ প্লিজ, এই একটু জোরে বল, এই কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ কি এক্সিট গেটে? এই না 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 না, আমি জানি না, আমি জানি না আমি কোথায় আছি। এই এক্সিট গেট, এই ভাই অনেক পেছনে ফেলে এসেছি। হ্যাঁ কি রাহুল, হুত, বল বল বল। আরে নেই আমার সাথে ওরা, জানি না কোথায় আছে, তুই প্লিজ বল না কোথায় আছিস। হ্যালো হ্যালো ভাই 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 ভাই, একটু 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 জোরে বল, জোরে বল, কোথায় বললি? হ্যালো সাগর, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না, বল। হ্যালো সাগর, জোরে বল, জোরে বল। হ্যালো 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 হ্যালো, ব্যাটারি অফ, ব্যাটারি অফ, শিট। এবার এবার কি হবে? এই দাদা দাদা, এই একটা ফোন করবো, প্লিজ প্লিজ প্লিজ, দেবেন দেবেন। ক্ষমা করুন, আগে দেখুন। দাদা খুব আর্জেন্ট, প্লিজ একটা ফোন করতে দেবেন। না শোনা, অন্যদিকে বলো, এসব ট্রিক পুরনো হয়ে গেছে। এই এদের চিনে নাও, দরকার বলে ফোন চাইবে, আর একবার হাতে ফোন পেলেই ভিড়ের মধ্যে দৌড় মারবে। এই দাদা বিশ্বাস করুন, সত্যি আমার খুব দরকার। জানি তো, ওই জন্যই তো বেশি করে দেব না শোনা। এই চলে আয়, এদের সাথে কথা বলা মানে সময় নষ্ট। আরে দাদা, সাগর, হুত, এক্সিট গেট, রাহুল কোথায়? শুনছেন? এই যে শুনছেন? বলছি কাউকে কি খুঁজছেন? না মানে কেন? আপনাকে দেখে মনে হলো আপনি বোধহয় হারিয়ে গেছেন। না না না, সেরকম কিছু নয়, আসলে যাদের সাথে এসেছি তাদের খুঁজে পাচ্ছি না। ও মানে হারিয়েই গেছেন। তা বেশ, আমায় একটা হেল্প করতে পারবেন? বেশি কিছু না, আপনার ফোন থেকে জাস্ট একটা কল করব। চার্জ শেষ বলেই হয়তো সাহায্য করবেন না, এরকম চিপ মিথ্যে কথা বলার কি দরকার? আরে আরে যাচ্ছেন কোথায়? আশ্চর্য, আপনার সাথে তো কথা বলছি আমি, নাকি? কি এ তো মহা মুশকিল, কি শুধু এদিক ওদিক তাকাচ্ছেন? আরে বললাম তো চার্জ নেই ফোনে, জান না, জ্বালাচ্ছেন কেন? কি আমি জ্বালাচ্ছি? এই শুনুন, কিরকম কথা বলে পালাচ্ছেন কেন? এই আপনি খুঁড়ো নাকি? দাঁড়ান দাঁড়ান বলছি। আহ কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি এরকম দুমদাম যা ইচ্ছে বলে সামনের মানুষটার কথা না শুনেই চলে যাচ্ছেন, প্রবলেমটা কোথায় আপনার? এই আপনি কে বলুন তো? চেনা নেই জানা নেই, হুট করে ঝগড়া জুড়ে দিলেন। আমি ঝগড়া করছি? কে শুরু করলো? হ্যাঁ কে শুরু করলো? শুরুটা করলো কে আগে বলুন। একে মরছি নিজে জ্বালায়, তার উপরই আপদ। কি বললেন? আমি আপদ?
আমি আপদ? আরে এ কি, আরে থামুন থামুন, চিৎকার করছেন কেন বলুন তো? আপদ না, আপদ না, বিপদ বিপদ। ঠাকুর দেখতে এসে কি যে বিপদের মধ্যে পড়েছি ওটাই বললাম। সরি, দেখুন আসলে থাক, আপনার সরি শোনার সময় আর ইচ্ছে কোনটাই আমার নেই। আজব তো, এই আপনি কে বলুন তো? এরকম ভাবে কথা বলছেন কেন? আমি অচেনা লোকেদের নাম বলি না। আর আপনি কিভাবে আমার সাথে কথা বলেছেন তার হুঁশ আছে? একটু সাহায্য চেয়েছি বলে ওরকম করে বলবেন? জান, করতে হবে না সাহায্য আপনাকে। আরে 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 এ কি, কাঁদছেন কেন? আরে আমি সত্যি ইচ্ছা করে বলিনি, কি মুশকিল। আরে শুনুন, আমি সত্যি হারিয়ে গেছি। তারপরে সাহায্য চেয়েছে, যাদের যাদের রিকোয়েস্ট করছি সবাই জানা তাই বলে অপমান করছে। আর ঠিক তারপরেই আপনি এসে আমার কাছে ওই সেম আবদার করে মানে আরে রিকোয়েস্ট করলেন, তাই আর কি, মানে সরি। বেশ হয়েছে, ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার সাথে না এই রকমই হওয়া উচিত। যাই হোক, বলুন কি যেন বলছিলেন, হয়েছেটা কি? কি আবার হবে, আমার ব্যাগটা বন্ধুদের কাছে রয়েছে, তাই একটা ফোন করার চেষ্টা করছিলাম আর কি। ও, তা নিজের ফোন থেকে কল করলেই তো পারেন। এই আপনি হাদা নাকি? বলছি না ব্যাগ ওদের কাছে আছে আর ফোনটা আছে ব্যাগের ভিতর। আর আপনি ওদের খুঁজে পাচ্ছেন না? এক্স্যাক্টলি। মানে আপনিও হারিয়ে গেছেন? মানে অল্প অল্প। কি অল্প অল্প হারানো যায় নাকি আবার? হ্যাঁ, এই যে আমি জানি ওরা এখানে আছে, কিন্তু কোথায় আছে খুঁজে পাচ্ছি না। এটাই তো অল্প হারানো। অসাধারণ। কিছু বললেন? না না, ভাবছিলাম আমি বোধহয় বেশি বেশি হারিয়েছি। ও যাকে, এবার তো পুরোটা শুনলে, নিশ্চয় আর কোনো অসুবিধা নেই। এবার ফোনটা দিন, একটা কল করব। হ্যাঁ, একটা কেন, যে কটা কল ইচ্ছে করুন। কি হচ্ছে এটা? আরে অমনি তো হচ্ছে না। আনলক কোনো ফোনটা আগে। আনলক তো করা যাবে না। কেন? চার্জ নেই তাই। ও, তার মানে আপনি মিথ্যে কথা বলছিলেন না? হায় রে ভগবান, এই কোন ঘরফুটো ঘরামির হাতে ফেললে? এই যে আমার আর আপনার সিচুয়েশন কিন্তু সেম। আমি ঘরফুটো ঘরামি হলে আপনিও তাই। কে আপনাকে বলেছিল ফোনের চার্জটা নষ্ট করতে? আরে আমি কি জানতাম নাকি হারিয়ে যাব? এবার তাহলে কি উপায়? সেটাই তো ভাবছি। যা হোক করে যদি এক্সিট গেটের কাছে যাওয়া যেত। কেন এক্সিট গেটের কাছে যেতে যাবো কেন? আমরা বন্ধুরা ঠিক করেছিলাম যদি কেউ ভিড়ের মধ্যে আলাদা হয়ে যায় তাহলে সে যেন প্যান্ডেলের এক্সিট গেটে দাঁড়িয়ে থাকে, তাতে খুঁজতে সুবিধা। কিন্তু এই ভিড়ের মধ্যে সেটা কি সম্ভব? আচ্ছা, এখানে অ্যানাউন্সমেন্ট কোথায় করে জানেন? অ্যানাউন্সমেন্ট? হ্যাঁ, শুনেননি প্যান্ডেলে কেউ হারিয়ে গেলে মাইকে বলে না, অমুকের বাড়ির লোক এসে যোগাযোগ করুন। গ্রেট আইডিয়া, এটা তো আগে ভেবেই দেখিনি। তাহলে এবার ভাবুন, খুঁজে দেখুন না কোথায় আছে ওই অ্যানাউন্সমেন্টের জায়গাটা। বাইরে তো থাকবে না, থাকলে প্যান্ডেলের আশেপাশে কোথাও একটা থাকবে। তাহলে চলুন। কোথায়? প্যান্ডেলের ভেতর? হ্যাঁ। এই ভয়ঙ্কর ভিড়ের মধ্যে কি মানুষে যায়? এখানে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কি কোনো বেটার প্ল্যান আছে আপনার? আসুন বলছি। উফ, কি মুশকিল। গোটা রাজ্যের মানুষ কি এখানেই মরতে এসেছে? আগের থেকেও ভিড় মনে হয় আরো বেড়ে গেছে। নালিশ না করে চারিদিকে নজর রাখুন না। হ্যাঁ, ঠিকঠাক ভাবে তো দাঁড়াতেই পারছি না, নজর রাখবো। আরে আরে পেছন থেকে ঠেলছেন কেন? ওরে বাবারে, দেখছেন তো, এই জন্যই আমি আসতে। কি মেয়েটা কোথায় গেল? যাক বাবা, এক্ষুনি তো এখানেই ছিল। একদিনে আর কতবার যে আড়াতে হবে, ভালো লাগে না আমার। ঈশ্বর, শুধু শুধু মেয়েটার কথা শুনে মরতেই ভিড়ের মধ্যে এলাম। এখন কি করে যে এখান থেকে বেরোবো? এই আরে কে আমার জামা ধরে টানছে কি? এই ছাড়ুন ছাড়ুন বলছি। আরে আমি এদিকে আসুন। আপনি ভিড়ের মাঝখানে চলে যাচ্ছেন কেন বারবার?
যাবো কি করি, প্রচন্ড ভিড়। সে আমি জানি না, তবে আপনি এক্ষুনি এখানে আসুন। দাদা প্লিজ বেলাইটা ঢুকছেন কেন? উফ, আপনি এইদিকে এলেন কখন? কিছুক্ষণ আগে তো আমার পাশেই ছিলেন। এ কি মারছেন কেন? আপনাকে মারাই উচিত। আচ্ছা বেয়াক্কে লোক মশাই, আপনি ভিড়ের মধ্যে এরকম ভাবে একলা একটা মেয়েকে ফেলে নিজের মতো ঘুরছেন। আমি কি ভয় পেয়ে গেছিলাম জানেন? এখানে আমার দোষ কোথায়? আমি কি করে বুঝবো আপনি আমার থেকে আলাদা হয়ে যাবেন? না না, আপনি বুঝবেন না তো। একে এদিকে পথঘাট কিছু চিনি না, পুরো আপনার ধর্ষায় ভিড়ে এলাম। আর উনি বাবু কোনো দায়িত্ব না নিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ধরুন দেখি আমার হাতটা। আরে ধরুন। হাত ধরতে হবে? আরে অত শত ভাবার কিছু নেই, আমি বলছি তো, হাতটা ধরুন। কি মুশকিল, আজকের দিনে দাঁড়িয়েও কি আপনি সেই 90s-এ পড়ে আছেন নাকি? এই ভিড়ে হারিয়ে গেলে কিন্তু আর দেখা হবে না আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেছি। নিন এবার চলুন। কি হলো দাঁড়িয়ে আছেন কেন? শরীর খারাপ লাগছে? না না, ঠিক আছে। চলুন। এই আমার ঘড়ি, ছাড় বলছি, ছাড়। কি হলো? কত বাগা ছাড় বলছি। কি হলো ব্যাপারটা? আরে ভিড়ের মধ্যে কেউ একটা আমার ঘড়ি ধরে টান দিচ্ছিল, ঝাঁকুনি দিয়ে সরিয়ে দিয়েছি, কিন্তু মুখটা দেখতে পাইনি। সে কি? একই রকম ভিড়, তার পকেট মার। আপনার কথা শুনে আবার এই প্যান্ডেলে আসা একদম উচিত হয়নি আমার। কি আমার কথায়? এই যে প্যান্ডেল রিএন্টার করার আইডিয়াটা আপনার ছিল তো ছিল, আপনি না করতে পারেননি। এখন যদি আমার হাত ছেড়েছেন তো দেখবেন। দেখতে পেলেন অ্যানাউন্সমেন্টটা কোথায় হচ্ছে? না। আর আপনার বন্ধুরা? না, ওদেরও দেখতে পাইনি। আপনি খুঁজে পেলেন আপনার বন্ধুদের? না। এবার কি করবেন? ওদের সাথে যোগাযোগ ছাড়া আর কোনো পথ তো দেখছি না। তবে ফোনটা আগে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোথায় যে চার্জটা দেব সেটাই বুঝতে পারছি না। সাথে অত টাকাও নেই যে পাওয়ার ব্যাংক কিনবো। বুঝলাম। আসুন দেখি। আরে কোথায় যাচ্ছেন? আরে দাঁড়ান। এই যে বললেন এদিকের রাস্তাঘাট কিছু চেনেন না, তাহলে কোথায় যাচ্ছেন? জানি না, তবে আসুন। আরে কি কোথায় যাচ্ছেন সেটাই জানেন না, কি করতে চাইছেন বলুন তো? দুজনে তো অলরেডি হারিয়ে গেছি, নতুন করে হারানোর কি ভয় আছে? হ্যাঁ, আর আপাতত যাচ্ছি আপনার ফোনটা চার্জ আপ করতে। মানে হচ্ছে প্রমিলা স্টুডিও। সে আবার কি? সামনে একবার তাকিয়ে দেখুন। সামনে? হ্যাঁ, প্রমিলা স্টুডিও তো। কি লেখা আছে পুরোটা পড়ুন। হ্যাঁ লেখা, দাঁড়ান। এখানে সুলভ মূল্যে ফটো তোলা হয়। বিয়ে বাড়ি ও অন্যান্য অনুষ্ঠান বাড়িতে ভিডিও ফটো তুলতে 1 সপ্তাহ আগে কন্ট্যাক্ট করুন। হ্যাঁ, তো এটা কি আপনার কাকার দোকান নাকি 1 সপ্তাহ পর আপনার বিয়ে? ইডিয়েট কোথাকার। এখন তো আমার মনে হচ্ছে আপনি হারিয়ে যাননি, আপনার বন্ধুরাই না আপনাকে এখানে রেখে পালিয়ে গেছে। এই মুখ সামলে কথা বলবেন। চুপ একদম, উজবুক কোথাকার। আসুন আমার পিছনে। হ্যালো, কেউ আছেন? হ্যাঁ আসছি। ওহো, বলুন ম্যাডাম, কি করতে পারি? আসলে আমরা না ফটো তুলতে চাই। হ্যাঁ, তুলবেনই তো, আপনাদের জন্যই তো বসে থাকা। কিন্তু দাদা, একটা হেল্প করতে হবে। হ্যাঁ, কি সাহায্য বলুন না। আসলে আমার এই ফোনটার না চার্জটা শেষ, তাই যতক্ষণ আমরা আর কি ফটো তুলছি ততক্ষণ কি একটু এই ফোনটা চার্জ দিয়ে দেবেন প্লিজ দাদা, না করবেন না। কি যে বলেন না, আর এ তো আপনাদেরই দোকান, দিন যেখানে ইচ্ছা চার্জ দিন, কোনো অসুবিধা নেই।
শুনলেন তো, অন্ধেরই দোকান। যান, চুপচাপ ফোনটা চার্জে বসে আসুন। ধন্যবাদ দাদা, আপনি জানেন না আপনি কত বড় উপকার করলেন আমাদের। না না, এর এমন কি ব্যাপার, এমনি সবাই বলে আমার মনটা নাকি খুব বড়। আচ্ছা তাহলে দাদা, এবার আমরা ফটো তোলা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ওইখানে গিয়ে দাঁড়ান কেমন? এইখানে দেখুন তো, ঠিক আছে নাকি? একদম পারফেক্ট। তাহলে এবার শুরু করি। হ্যাঁ না দাঁড়ান, 1 মিনিট। কই, এসো। আমি? হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমায় তো উনি ডাকেননি, তাই যান না, আপনি যান, একটু তাড়াতাড়ি করুন কেমন? কি হচ্ছেটা কি? পুরোটা কি ভিজতে দেবেন নাকি? একটু ম্যানেজ নিতে পারছেন না? অমন ভাবে আপনি ডাকবেন জানতাম নাকি আমি, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। থ্যাংক গড এখানে ফটোগ্রাফারটা আছে, না হলে না আপনার ঘাবড়ানো মুখ বের করে দিতাম। আচ্ছা, আপনাদের কথা শেষ হলে একটু বলবেন। হ্যাঁ, আসলে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো। হ্যাঁ দাদা, আপনি শুরু করুন। হ্যাঁ, রেডি? দাদা দাদা একটু বাঁদিকে তাকান। না 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 না, ঘাড় বেঁকছে, সোজা করুন, ঘাড় সোজা করুন, মুখটা উপরে। বেশ বেশ বেশ, আর না না, ক্যামেরার দিকে তাকান। অমন করে শিকারি হাইনার মতো তাকাচ্ছেন কেন? হাসুন হাসুন, একটু হাসুন। হ্যাঁ হ্যাঁ, করে 32 পাটি বের করে হাসতে বলিনি, কি জ্বালা। এই আমি কি ফ্রেম থেকে বেরিয়ে যাব? মানে তবে মনে হয় ফটোটা ভালো উঠবে। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। এই না না, কাপল ফটো সিঙ্গেল ভাবে তোলা যায় নাকি? প্লিজ দাদা, একটু ম্যানেজ করে নিন না। না না, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি সবটা দেখে দিচ্ছি। এই যে ওনার পাশে গিয়ে দাঁড়ান। অত গ্যাপ রেখেছেন কেন? হ্যাঁ, কাছে আসুন, কাছে আসুন। আরে দূর, ওনার পাশে দাঁড়াতে কি আমার লজ্জা করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এই মেনটেন করুন, এটা মেনটেন করুন। হ্যাঁ, রেডি? 1 2 3। দেখুন, হ্যাঁ, কোনটা সিলেক্ট করবেন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। এই যে এটা দেখুন না, খুব ভালো উঠেছে। এটা সিলেক্ট করি? না, এটা আমাকে একটু মোটা মোটা লাগছে, এটা না। না না, কি যে বলেন না আপনি। না, তা কোনো অসুবিধা নেই, আরো তো অনেক আছে, অনেক আছে, দেখুন অপশন অনেক। এটা দেবো, এটা এই যে। না, এটার লাইটিংটা কেমন খারাপ। ও কোনো ব্যাপার না, এডিট করলে সব ঠিক হয়ে যাবে। না 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 না, এডিটে ভালো হয় না দাদা, আপনি অন্যটা দেখান। হ্যাঁ হ্যাঁ, দেখুন না, দেখুন যেটা পছন্দ হয় বলুন। এটা দেখুন, এটাই আপনাকে একদম পারফেক্ট দেখাচ্ছে। না, এটাই, ও তো অন্যদিকে তাকিয়ে আছে। এই শুনুন, সোজা ক্যামেরার দিকে তাকাতে শেখেননি? হ্যাঁ, এদিক সেদিক কত তাকানোর কি আছে? আরে আমি আবার কি করলাম? আমার কোনো অসুবিধা নেই, দিন যেটা ইচ্ছে সিলেক্ট করুন। না, যেটা ইচ্ছে বললেই হবে। আপনি চান না, দেখুন ফোনে কতটা চার্জ হলো। আচ্ছা দাদা, আপনি যে ওই ডান দিকে ছবিটা, ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জুম করুন না। হ্যাঁ, দেখুন না, সব ভালো। এই যে এটাও ভালো, এটাও খুব সুন্দর। এটা তো বাবা বিউটিফুল উঠেছে। এই প্রত্যেকটাই খুব ভালো। এই 51% চার্জ হয়েছে, আমি খুলে নিয়ে চলে এসেছি। ভালো করেছেন। আচ্ছা দাদা, আমি 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 ডিসাইড করে নিয়েছি কোনটা নেবো। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট রোয়ের সেকেন্ডেরটা আর সেকেন্ড রোয়ের ফোর্থেরটা। ব্যাস। ফার্স্ট রোয়ের সেকেন্ড আর সেকেন্ড রোয়ের ফোর্থ। আর না, ব্যাস। ব্যাস মানে এই এত ফটো তুলে শেষে মাত্র 2টো? হ্যাঁ। এই নিন, আপনাদের 200 টাকা হয়েছে। 200 টাকা? কি যে বলেন দাদা, এই নিন 25, এই নিন 50 টাকা রাখুন। কি? না না,
এরম করবেন না দাদা। দাদা আপনি শুনুন না, কিছু কিছু বলুন না ওনাকে, কি হচ্ছেটা কি? এই আমি তো ক্যামেরার দিকে তাকাতেই পারি না, ওইরকম বাজে ফটোতে আর কি করে 200 টাকা দিই বলুন তো? দাদা দাদা সরি দাদা, দাদা ভুল হয়ে গেছে দাদা, প্লিজ দাদা এরম করবেন না। ও কতক্ষণ ধরে ফটো তুললাম, ফটো চুজ করলাম, আর মাত্র 50 টাকায় কি করে হবে দাদা, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নিন 100 টাকা রাখুন। না ঠিক আছে। ভগবান আপনার মঙ্গল করুক দাদা। শুনুন, এদিকে শুনুন, একটু না সাবধান, হ্যাঁ সাবধান। কিছু বলছেন? না না, বলছিলাম আবার আসবেন কেমন? দুর্গা দুর্গা। এই নিন ফোন করুন। হ্যাঁ দিন। উফ, ফোনটা তুলছে না কেন কি জানি। ধুর, অস্থির হওয়ার কোনো দরকার নেই, আবার ট্রাই করুন। না তুলছে না। ব্যাগে আছে তো, মনে হয় শুনতে পাচ্ছে না। তাহলে এবার কি হবে? বন্ধুদের ফোন করুন। না, আমি সবার নাম্বার মুখস্থ করে রাখি না। ফেসবুক ইনস্টা কিছু করেন? ইস, একে আমি টেনশনে মরছি, তার উপর আপনি এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করছেন। রিলসগুলো ঠিকই বলে, সব ছেলেরাই না এক। এই রিলস, তার মানে সোশ্যাল মিডিয়াতে আপনি আছেন? এই নিন নিজের অ্যাকাউন্টটা সার্চ করুন। বাবা কি ডেসপারেট! আমাকে আপনার এত ভালো লেগেছে? বাজে কথা বন্ধ করে যেটা বলছি সেটা শুনুন। যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার নিজের অ্যাকাউন্ট সার্চ করে ফ্রেন্ড লিস্টে যান। এবার নিশ্চয়ই ওখানে কেউ না কেউ এমন থাকবে যার সাথে আজ বেরিয়েছে। ওর অ্যাকাউন্টে ঢুকে ফোন নাম্বারটা কপি করে ডায়াল করুন। আরে বাহ, আপনি তো রোজভোগ রইলেন না, ফোন হাতে পেয়েই মাথা খুলে গেছে দেখছি। এই সত্যি করে বলুন তো, মেয়েদের নাম্বার বের করা আপনার আবার পার্ট টাইম জব নয় তো? থাক, আর কিছু বলতে হবে না, বুঝে গেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছিস? কে? আরে আমি রে, আমি। ওই এটা কার নাম্বার? উফ, সে অনেক কথা, পরে বলবো। বল, এতক্ষণে মনে পড়েছে তাহলে? মনে পড়েছে মানে কি বলছিস? কি কি আর বলি বলতো, আমাদের তো একবার জানিয়ে যাওয়ার প্রয়োজনও মনে করলি না। কত দুশ্চিন্তায় ছিলাম বলতো আমরা। এই দাঁড়া দাঁড়া, মানেটা কি? জানিয়ে যাবো মানে কি? মানুষ কি জানিয়ে হারিয়ে যায়? হারিয়ে যায়? হ্যাঁ, আমি তো হারিয়ে গেছি। কখন? কখন মানে কি? দেশবন্ধু বাগান থেকে বেরোনোর সময় আমি যে তোদের সাথে নেই, সেটা কেউ কি তোরা দেখিসনি? তুই দেশবন্ধু বাগানে হারিয়ে গিয়েছিলি? এতক্ষণ ধরে তো সেটাই বলতে চাইছি, কিন্তু তুই তো শুধু বলে যাসনি, জানাসনি করছিস। এই তো, ব্যাপারটা কি হয়েছে খুলে বলতো। বাবারে বাবা, তার মানে আসলে এই ঘটনা? হ্যাঁ, যাই হোক বাদ দে, বল তোরা কোথায়? আমরা তো সাউথে। সাউথ মানে সাউথে কখন গেলি? এই রাগ করিস না, এই শোন না, একটা না মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। দেশবন্ধু বাগান থেকে বেরিয়ে যখন তোকে দেখতে পাইনি, তখন আমার খুব টেনশন হচ্ছিল। অনেকক্ষণ ধরে তোকে খোঁজার পর অরুণিমা আমাদের দেখলো তুই একটা ছেলের হাত ধরে এক্সিট গেট থেকে বেরোচ্ছিস। আমরা অনেকবার ডেকেছিলাম তোকে, কিন্তু তুই কোনো অ্যান্সার করলি না। আমার তাই রাগ হয়ে গেছে। ভেবেছিলাম স্পেশাল কাউকে হয়তো প্যান্ডেলে দেখতে পেয়ে আমাদের অ্যাভয়েড করছিস, তাই আমার খানিকটা অভিমান করেই মেট্রো করে সাউথ চলে এসেছি। আরে আমার ব্যাগ ফোন তোদের কাছে রেখে আমি চলে যেতাম? একটু ভাবা উচিত ছিল নাকি? কি আর করি বল, তখন অত শত মাথায় আসি। তাহলে এখন আমি কি করব? তুই সাউথে চলে আয়, এসে আমাদের ফোন কর। আর না হলে বাদ দে, তুই চাঁদপাড়া লেনের প্যান্ডেলে চলে আয়। আমরা ওখানেই পৌঁছাতে 9:30 কি 10টা বেজে যাবে। ওখানেই মিট করবো তাহলে। আর শোন, তুই যদি আগে আসিস তাহলে ওয়েট করিস। কিন্তু আমি একা অত দূর যাবো কি করে?
তোরা এখানে চলে আয় না। আমাদের নর্থে যেতে আরো বেশি সময় লেগে যাবে রে, আর তারপর মেট্রোতে ভীষণ ভিড় হচ্ছে। যা হোক করে চলে এসেছি, এখন তো ওঠাই যাবেন না। প্লিজ একটু ম্যানেজ করে নে। আর পারলে ওই ছেলেটাকে বল না ছেড়ে দিতে, এত হেল্প করেছে যখন, মনে হয় না না বলবে। ঠিক আছে, আচ্ছা রাখলাম। এই নিন। হ্যাঁ, কথা বলো। কি বলছে, আসছে? না, ওরা সাউথে চলে গেছে। আমাকে আমাকে যেতে বললো। সাউথে? এর মধ্যেই নর্থ কমপ্লিট হয়ে গেছে, আর আপনাকে ফেলেই? হ্যাঁ, আপনি ফোনটা করে নিন, চার্জ শেষ হলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আরে দাঁড়া না বেন। হ্যালো হ্যালো অনি, হ্যালো। এই অনি ফোন করেছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আস সবাই। আরে দিচ্ছি দাঁড়া, লাউড স্পিকারে দিচ্ছি। আরে চুপ কর তোরা, তো আওয়াজ না শোনা যাচ্ছে না। হ্যালো 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 ভাই অনি, হ্যালো হ্যালো। হ্যাঁ অনি, কেমন আছো জাদু? কি রে, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো অনি, শুনতে পাচ্ছিস? হ্যালো, কেমন আছো বলো। এত কাণ্ড হওয়ার পর যেটা প্রথম কথা সেটা তুই বললি কেমন আছো বলো। শালা, হাতের সামনে থাকলে না থাবড়া মেরে তোকে বিগড়ে দিতাম। আমচাঁদার দল। অ্যাক্টিং করতে দেখে দিছে, মানে ইমপ্রেস করার ফুল চেষ্টা ভাই। আরে ভাই বুঝছিস না, এটা অনি না ভাই, এটা হচ্ছে টক্সি অনি। এই ফালতু কথা বন্ধ করে বল, কোথায় আছিস? তোমাদের থেকে অনেক দূরে পার্টনার, চাপ নাই, তোমরা করো। কি বলছিস? কি অ্যাক্টিং করতে দেখে দিছে ভাই, অ্যাক্টিং করতে দেখে দিছে। ভেবেছি আমরা কিচ্ছু জানি না। এই হ্যালো, কি হয়েছে আমাকে একটু জানা। আরে অনি হ্যালো, তোর চাপ নিস না ভাই, আমরা সাউথে আছি, ঠিক আছে? তুই নিশ্চিন্ত কর ভাই। কি সাউথে? হাট শালা, আমাকে ফেলে চলে গেলি তোরা, এরকম করতে পারলি? ওরা সাউথে আছে? হ্যাঁ। কোথায় আছে ওরা? কিরে, কোথায় আছিস তোরা? বল, রাস্তায় আছি। ওরা কি বললো বুঝতে পারিনি। দাঁড়ান, আরেকবার জিজ্ঞাসা করি। আপনি বসুন না। আরে বসুন না আপনি, এ তো ফুল উত্তম সুচিত্রা চলছে ভাই। ভাই কি চলছে ভাই, অনি ভাই লেভেল ভাই। রাস্তাটা না কোনো উত্তর হয় না, ঠিক আছে? একটা স্পেসিফিক জায়গার নাম বল। জায়গার নাম বল না, একটা জায়গার নাম জানিস না? একটা মতিঝিল। মতিঝিল আবার কোনো নাম হলো? ভাই আমরা ভালো আইডিয়া দিচ্ছি, বৌদিকে বল যেখানে দরকার সেখানে আমরা আছি। হ্যাঁ, অনির বন্ধু সব জায়গায়। কেমন দিলাম বল? হ্যাঁ, ওরা না ঠিক জানে না ওরা কোথায় আছে। ব্যাস, সারাই দিছে, হয়ে গেছে ভাই। বাদ দে। বলছি শোন না, তোদের একটা জায়গায় আসতে বলবো, একটু আসতে পারবি? হ্যাঁ বল। এই যে জায়গাটার নামটা বলুন। হ্যাঁ, আরে আপনার বন্ধুরা কোথায় মিট করবে বলেছে বলুন। থাক না, আমি চলে যেতে পারবো। আরে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, আমার তো কোনো প্রবলেম নেই। আর আশা করছি ওদেরও নেই ভাই, কোনো প্রবলেম নেই। বলে দে আমরা বাইরেই থাকি পুজোর সময়। ওদেরও কোনো প্রবলেম নেই। এবার কিন্তু আমার খারাপ লাগছে। শুধু আপনি কতটা দূর যাবেন? আরে শুধু কেন হবে, আমাকে তো সেই সাউথে যেতে হবে, আমার বাড়ি তো ওখানে। ও তাই? আমি তো সাউথেই থাকি। পুরো মিলিয়ে পাঠিয়েছে ভাই, মানে বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, তাহলে এবার বলে ফেলুন কোথায় যেতে হবে, নাহলে আবার হয়তো ফোনের ব্যাটারি শেষ হয়ে যাবে। চাট পারলেন। এই শোন তোরা। হ্যাঁ ভাই, শুনে নিয়েছি, চিন্তা করিস না ভাই। বাস অটো কিছু না পেলে দৌড়ে চলে যাবো ভাই, 1 ঘন্টার রাস্তা। চাপ নেই ভাই, আমরা আসছি, ওয়েট ফর আস। অনি, তুই আমাদের নাম ডোবাসনি ভাই, থ্যাংক ইউ ভাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। 1 মিনিট, তোরা কি করে জানলি আমি কারোর সাথে আছি? ওখানে থাকলে না টেনে এক চড় মারতাম। কারোর সাথে কি রে? বল, বৌদির সাথে, মানে ওনার সাথে আছিস, সেটা আমরা কি করে জানলাম? হ্যাঁ ওই হলো, বল কি করে জানলি? আরে আর বলিস না ভাই অনি, ওই যে যখন ভিড়ে দাঁড়িয়েছিলাম, আমার পিছন থেকে যে কুত্তার মতন কে ভিড়টা দিল চাপ, আমি ওটাকে আর টাকা সামলাতে পারলাম না ভাই। আমি সোজা একটা লোকের ঘাড়ে গিয়ে পড়ে গেছি। কিছুক্ষণ পর দেখি শালা প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছে, তোরা কেউ নেই, তোদের দেখতেও পাচ্ছি না, তখন কি করবো? আর আমার কেসটা তোরা ঠিক আছে ভাই, শালা হৃদ একটা ঠাকুমার পা পাড়িয়ে দিচ্ছিল ভাই ভিড়ের মধ্যে। আরে ভাই, ঠাকুরমার হাইট শর্ট তো কি হয়েছে? ঠাকুর দেখার ইচ্ছাটাই বড়। একটু শর্টে বল ভাই, উনি একা একা চুপ করে বসে আছেন। আরে 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 আলাদা শোন, তারপর শোন ভাই, তখন যখন বেরিয়েছি ভিড়ের থেকে এক্সিট গেটে, দাঁড়াতেই পারছি না, কিন্তু হঠাৎ করে খুব চেঁচামেচি হচ্ছে জানিস তো। আমি ভাবছি কি হলো রে ভাই, ঘুরে দেখি ভাই একটা মানুষ বাস ধরে এক্সিট গেটে একদম কুত্তার মতো ভিড়টাকে আটকে দাঁড়িয়ে আছে। তুই গেস কর ওটা কে হতে পারে? ভাই আমাদের সাগর বেটা ভাই ওটা। আর তাছাড়া স্বাগত তাও বেরিয়ে এসছে। তারপরে আরো প্লট টুইস্ট, রিত দেখি ওই দিদিমার সাথে বেরিয়ে আসছে ভাই, হাতে দুজনের আমার দুটো কোল্ড ড্রিঙ্কস। আমরা ভাই একটু চাপ খেয়ে গেছিলাম, ভাবলাম কোথায় মিসিং ডায়েরি করবো, থানায় যাবো, কি করবো না করবো, আর তোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি যে বলি, সাগর খুব চাপে পড়ে গেছে জানিস তো। কিন্তু কিছুক্ষণ পর এন্ট্রি গেটের দিকে তাকিয়ে সাগর হঠাৎ করে বলছে, ওই দেখ অনি। আমি তাকিয়ে দেখি ভাই তুই একটা মেয়ের সাথে, মানে আমাদের বৌদির সাথে ওই প্যান্ডেলেই ঢুকছিলিস। আরে আরে শোন, বাকিটা আমি বলছি। আমি তো তোকে দেখেই তোর পিছনে ছুটলাম, সে কি ভিড়, বাপরে বাপ, এদিক ওদিক কাটিয়ে তোদের সামনে এসছে কি আসেনি, অমনি আবার ধাক্কাধাক্কি শুরু। তারপর যা হোক করে ধাক্কা সামলে এগিয়ে গিয়ে দেখি তুই বৌদির হাত ধরে দাঁড়িয়ে আছিস। আর আমি তখন তোকে লুকিয়ে ডেকেছিলাম, তোর ঘড়ি ধরে টান দিয়েছিলাম, কিন্তু তুই বেয়াক্কেলের মতো এমন একটা ঝাঁকুনে দিলি, আমার হাত সোজা গিয়ে লাগলো একটা বিজয় মোটা লোকের ভুঁড়িতে। সে কি কেস ভাই, মানে প্রায় পেট দিয়েছিল আমাকে, যাওয়া করে পালিয়ে গেছিলাম। তা তুই ঘড়ি ধরে টানতে গেলি কেন? যে বলিস না, তোর এক হাতে তুই তখন বৌদির হাত ধরেছিস, এবার আর এক হাত যদি আমি ধরতাম, তাহলে কেমন একটা বাবা দুই ভাই বোনকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে মতো হতো না। তাই তো তোর ঘড়িতে টান দিয়েছিলাম। সে যাই হোক, পরে যখন এসে সবাইকে ব্যাপারটা বললাম, তাহলে আমি তো ফার্স্টে বিশ্বাসই করতে পারছিলাম না যে তুই আমাদের না জানি এত দূর এগিয়ে গেছিস। সে যাই হোক, ভাবলাম তুই হয়তো একটু সিক্রেট রাখতে চেয়েছিস, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই তোকে আমাদের মুখোমুখি যাতে না হতে হয় বা আনকমফোর্টেবল না ফিল করতে হয়, তাই ভাই আমরা ডাইরেক্ট সাউথেই চলে আসলাম। তাই বলছি ভাই, পুরো হাত খোলা, দেখে খেলো। আচ্ছা এবার পুরোটা বুঝলাম। যাই হোক, তোরা খেয়ে দে নি, পুরো ঘটনাটা তোদের পরে বলবো। আর এক্ষুনি চাঁদপাড়া লেনে যেতে হবে না, আমাদের পৌঁছতে দেরি হবে, তাও 9:30 থেকে 10টা। হ্যাঁ, ওই 9:30 10টা বেজে যাবে। আচ্ছা কোনো চাপ নেই, সাবধানে আসবি। আর শোন, প্রবলেম হলে ফোন করবি, দরকার হলে আমাদের মধ্যে কেউ তোদের নিয়ে আসবে। আর শোন, তুই যদি না চাস আমাদের সাথে এখন বৌদির দেখা হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা বুঝি ভাই, প্রবলেম থাকতেই পারে। তবে দয়া করে রাস্তাঘাটে কোনো অসুবিধা হলে একা একা হিরোগিরি করতে যাবি না, ঠিক আছে? বুঝেছিস তো? হ্যাঁ রে, টাটা। কি হলো, চুপ করে বসে আছেন কেন? চুপ করে বসে নেই, ভাবছি। বাবা, হঠাৎ এখন আবার কি ভাবতে বসেছেন? সে বলছি, তবে আপনি আগে বলুন, এখন কি করবেন? কি আবার করব, কিছু তো করার মতো নেই। আপাতত খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে চাঁদপাড়া লেনের উদ্দেশ্যে রওনা দেবো। ওদের আস্তে আস্তে তো সেটা 10টা, এত তাড়াতাড়ি গিয়ে কি করবেন? তাহলে আপনি বলুন কি করা যায়। চলুন না একটু ঘুরি। ঘুরি মানে কি? আমি তো এদিকে কিছুই চিনি না। শুধু আমিও চিনি না, তাতে হয়েছে কি? সে কি, রাস্তা না চিনলে যাব কোথায়? কেন এত ভিড়, এত আলো, এত শোরগোল, এগুলো কি এনাফ নয়? আর লক্ষ্য ছাড়া কি হাঁটা যায় না? কি বলতে চাইছেন বলুন তো আপনি?
আমি নিজেও জানি না, জানেন আমি কি বলতে চাই। বুঝতেই পারছি না কি করে আপনাকে এই অনুভূতিটা বোঝাবো। তবে তবে আপনি শুধু শুনুন, প্রশ্ন করবেন না। হ্যাঁ, কেউ যখন আমাদের হয়ে কোনো ডিসিশন নেয় বা আমাদের কিছু করতে বারণ করে, তখন প্রায় আমরা বলে থাকি, এটা আমার জীবন, বাঁচতে দাও, আমাকে নিজের মতো করে বাঁচতে দাও। কিন্তু এই আমাকে আমার মতো থাকতে দাও মনোভাবটা আদৌ কি আমরা বুঝি? আর যখন আমি হারিয়ে গেলাম, তখন আমার একবারের জন্য স্বাধীনতা পাওয়ার আনন্দ হয়নি, বরং হয়েছিল বাড়ি না ফিরতে পারার ভয়। আর সেই ভয় থেকেই আপনার কাছে যাওয়া, এত কাণ্ড করা। কিন্তু বাড়ি ফেরার চিন্তাটা মিটতেই এখন মনে হচ্ছে ভুল করলাম, জানেন। জীবন আমাকে যে সুযোগটা দিয়েছিল সেটার সদ্ব্যবহারটা করতে পারলাম না। বলুন না, হারিয়ে গিয়ে কি আপনার খুব বাড়ি ফিরে ইচ্ছে করেনি? মাথার মধ্যে ভিতরে সব গুলিয়ে যায়নি? কিন্তু এরকমটা কেন হলো? বড় হওয়া মাত্র যে ব্যক্তির স্বাধীনতা নিয়ে সবার সাথে এত ঝগড়া করলাম, অথচ যখন সময় এলো তখন বিশ্বাস করুন, আমি খাঁচার ভিতর থেকে আকাশ দেখার স্বাধীনতা চাই না। আমি খোলা প্রান্তর চাই, যেখানে কোনো দেয়াল থাকবে না, কোনো বাধা নিষেধ থাকবে না। হোক সেই স্বাধীনতা আনসেফ, কিন্তু আমি একবারের জন্য হলেও বাঁচতে চাই। আমি হারিয়ে গিয়ে আবার নতুন পথ খুঁজতে চাই। বাবা, আপনি তো দেখছি খুব গভীর চিন্তা ভাবনা করে ফেলেছেন। হ্যাঁ, হঠাৎ যে আমার কি হলো, আর আপনাকেও পাগলের প্রলাপ শুনিয়ে গেলাম। ইস, বিশ্বাস করুন, এরকম তো আগে কখনো করিনি। প্লিজ কিছু মনে করবেন না। তাহলে চলুন, দেরি হচ্ছে, যেতে হবে এবার। হ্যাঁ চলুন। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? দেখুন, এখনো আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে, তাই আপাতত অল্প অল্প হারিয়ে যেতে যাচ্ছি। কি আপনি সত্যি তার মানে আমরা এখন বাড়ি যাব না? মানে আপনি রাজি হয়ে গেছেন? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আরে ঠিক আছে, অত লাফালাফি করার দরকার নেই, পড়ে গেলে আবার বিপদ। না, পড়বো না। তবে আপনি যে এরকম ভাবে চমকে দেবেন আমি সত্যিই ভাবিনি। আপনি না খুব ভালো। থাক, বেশি ভালো মন্দ প্রশংসা আবার আমার হজম হয় না। কেন, আপনি কি টমি নাকি? কি বললেন? এই ভুল হয়ে গেছে, সরি, বাই মিস্টেক বলে ফেলেছি, আর বলবো না। তবে শুনুন না, অন্য কোথাও যাওয়ার আগে কোনো একটা ভালো রেস্টুরেন্টে চলুন না, খুব খিদে পেয়েছে। এতক্ষণ লজ্জায় কিছু বলিনি। কি যে বলবো আপনাকে, লেগ পুল করছেন, ইমোশনালও হচ্ছেন, আবার বাচ্চাদের মতো আবদারও করছেন, মানে আলাদাই। চলুন। কি এই রেস্টুরেন্ট চলবে তো? হ্যাঁ, দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে, তবে এখনো তো কেউ অর্ডার নিতে এলো না। দাঁড়ান, পুজোর সময় বুঝতেই তো পারছেন, ছোটখাটো খাবারের দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, সব জায়গাতেই এখন ভিড়। ওদেরও তো ম্যানেজ করার একটু সময় দিতে হবে নাকি? বাবা, আপনারও কি খাবার দোকান আছে নাকি? না, খাবার দোকান থাকতে যাবে কেন? যেরকম সহানুভূতি দেখাচ্ছে তাই সন্দেহ হলো। আসলে আমারও আপনার ওই ফটোগ্রাফার দাদার মতো মনটা ভীষণ বড়, বুঝলেন না? ইস, দেখেছেন কেন শুধু লোকটার পিছনে লাগছে? সেই আপনার তো খারাপ লাগবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম, বলুন কি খাবেন? গুড ইভিনিং। আপনি একটা স্যার 1 মিনিট, এই মেনুটা থেকে অর্ডার করুন। এটা স্পেশালি পুজোর জন্য বানানো হয়েছে, সবকিছু এক্সক্লুসিভ কম্বো। ড্রিঙ্কস একটু 20% ডিসকাউন্টে অফার করা হচ্ছে। বাবা, দারুণ ব্যাপার তো। এই যে নিন, দেখুন কি অর্ডার করবেন।
না না ঠিক আছে, আপনি কিছু একটা করে দিন, দুজনে ভাগাভাগি করে খেয়ে নেব। আরে না না, তা কেন, একবার দেখুন না আপনি কি খেতে পছন্দ করেন, সে তো আমি জানি না, শেষে আবার বলবেন খাবার পছন্দ হয়নি। আহা, ভুলে গেলেন নাকি আমার ব্যাগটা এখনো বন্ধুদের কাছেই আছে, বেশি কিছু অর্ডার করলে মুশকিল হয়ে যাবে। কি যে বলি আপনাকে, আরে কোনো চিন্তা করতে হবে না, যেটা ইচ্ছে অর্ডার করে দিন, আমার কাছে যা আছে তাতে ভালোভাবেই হয়ে যাবে। শিওর তো? হ্যাঁ দিন। আচ্ছা দিন তাহলে। দাদা, এই কড়াই পনির, লাচ্চা পরাঠা আর স্টাফড পটেটো এর কম্বোটা আনবেন, ব্যাস, আর কিছু না। এ কি পুরো ভেজ? কিছু আছে নাকি আজ? না না কিছু নেই, আমি ভেগান, আমার তো প্রত্যেক দিনই ভেজ। বলেন কি, বাঙালি হয়ে ভেগান? আর কত চমক দেবেন বলুন দেখি আপনি। ওই হেলথ ঠিক রাখতে আর কি। যাই হোক, এটাই থাক নাকি আপনি আবার এক্সট্রা কিছু নেবেন? হ্যাঁ দিন দেখি মেনুটা, আমার আবার নিরামিষ ঠিক পোষায় না। এই দাদা, বিরিয়ানি, চিকেন চাপ, কোকা কোলার কম্বোটা আনবেন, আর সাথে 1 প্লেট হরিয়ালি কাবাব আর একটা পুডিং। ম্যাডাম, কোনো ড্রিঙ্কস নেবেন না? না, আমার জলই ঠিক আছে। ওকে, আপনারা একটু ওয়েট করুন, কিছুক্ষণের মধ্যে আপনার অর্ডার চলে আসবে। কি হলো আবার? কিছু না। শিওর তো? আর কিছু নেবেন নাকি বলুন, আরেকবার ডাকবো নাকি ওনাকে? আমি কি রাক্ষস নাকি? আপনার কিছু নেওয়ার থাকলে ডাকুন। আরে না না, মানে আমি অমন ভাবে বলতে চাইনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে কিছু লাগলে আরেকবার অর্ডার করাই যাবে, অসুবিধা নেই। এই যে স্যার, আপনার অর্ডার চলে এসেছে, কোনো অসুবিধা হলে প্লিজ আমাকে ডাকতে বলবেন না। হ্যাভ আ গ্রেট ইভিনিং অ্যান্ড এনজয় ইউর ফুড। থ্যাঙ্কস। উফ, নিন শুরু করুন, খাবার চলে এসেছে, যা যা গেল আমাদের উপর। উফ, এবার একটু জমিয়ে না খেলে কি হয়, কি বলুন? আর কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, খান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দারুণ বানিয়েছে কিন্তু খাবারগুলো। আমি একটু ফিডব্যাক দিন দেখি, কেমন কি বানিয়েছে, ভেজ আইটেম সব ঠিকঠাক আছে তো? আপনার একদম লজ্জা নেই না? হ্যাঁ, কি, কেন, মানে আমি আবার কি করলাম? কি করলাম আবার জিজ্ঞেস করছেন? কি করলাম? ইচ্ছে করছে না ঠাস ঠাস করে একটা চড় মারি। এই কি, কেন? জানি না কি করেছেন, আমি তো দুজনের জন্য অর্ডার করলাম, আপনি আবার অত সব আনতে গেলেন কেন? কি, এই 1 মিনিট, আপনি দুজনের জন্য অর্ডার করেছেন সেটা তো আগে বলবেন। আমি তো ভাবলাম আপনি শুধু আপনার জন্যই অর্ডার করেছেন। আর একটা ভুলভাল কথা বললে না, আমি কিন্তু সত্যি সত্যি পিটিয়ে দেব। এই এত খাবার কি আমি একা খেতে পারি? মানে আপনি আমাকে কি ভাবেন, কি ভাবেন আমায়? মানে আপনি তো তখন বললেন খিদে পেয়েছে, তাই মানে। আচ্ছা মুশকিল তো, আপনি রেগে যাচ্ছেন কেন বলুন তো? মাথা ঠান্ডা করুন। আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছিলাম কিছু হয়েছে কিনা, আপনি যদি তখন বলতেন তাহলেও হয়তো কিছু করা যেত। একদম আমার দোষ দেবেন না, আমি আপনাকে বলিনি। না না, আমার পুরো মনে আছে, আমি যখন জিজ্ঞেস করছিলাম কিছু হয়েছে কিনা, আপনি বলেছিলেন কিছু হয়নি। হ্যাঁ, তাহলে মানে কি? আপনি তো বলেছিলেন কিছু হয়নি। আপনি কি সত্যি সত্যি উৎসুক নাকি বলুন তো? কিছু হয়েছে উত্তরে মেয়েরা যদি কিছু হয়নি বলে, তাহলে 100% কিছু একটা হয়েছে, এটা আপনি জানেন না? এ আবার কেমন কথা, মুখে এক মনে এক, আমি কি করে আপনার মনের কথা জেনে যাব? আচ্ছা মানলাম আপনি উজবুক, অত শুধু বোঝেন না, কিন্তু যখন শুনলেন আমি ভেগান, কি দরকার ছিল আমার সামনে অত ননভেজ আইটেম অর্ডার করার? মানে এটুকু সেন্সও কি নেই আপনার? ওমা, আপনি তো নিজের ইচ্ছা এগুলো অর্ডার করেছেন, আমি কি আপনাকে বলেছিলাম নিরামিষ খান? আর আপনার জন্য দুর্গাপূজায় আমি নিরামিষ খেতে যাবো কেন? আপনি আপনার খাবার খান, আমি আমার খাবার খাবো, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? আমার সামনে আপনি মাছ মাংস খাবেন আর আমার ইচ্ছে করবে না নাকি? এই কেস করেছে। 1 মিনিট,
ভেগানদেরও নন ভেজ খেতে ইচ্ছে হয় নাকি? ওদের হয়তো হয় না, তবে আমি তো সবে লাইফস্টাইলটা ফলো করছি। সবে মানে কত, 1 বছর হয়েছে? না, 1 বছর এখনো হয়নি, তবে কাছাকাছি আছি। ও, তাহলে এক্স্যাক্ট কত মাস হলো? পুজোর 1 সপ্তাহ আগে শুরু করেছি ডায়েট করার জন্য। ও ভাই ভাই ভাই, 1 সপ্তাহ? উফ, বলে নাকি বাঙালি ভেগান, হেলথ কনসিয়াসের এই নমুনা। অত হাসির কিছু হয়নি, প্রথম মেনটেন করাটাই কঠিন, পরে তো অভ্যাস হয়ে যায়। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। শুনুন না, এই যে স্টাফ পটেটো প্লেটটা নিন না। দেখেন তো নিজের অর্ডারগুলো কেমন আমার উপর চাপিয়ে নিচ্ছেন। এ তো খেলে হাঁটতে পারবো না। আরে না, ঠিক পারবেন। আর আমি না হয় আপনাকে একটু হেল্প করে দিচ্ছি। কবে ট্রেটা পাস করুন তো। এই আপনি না 1 সপ্তাহ ধরে ভেগান লাইফ ফলো করছেন, কাবাব খেয়ে সেটা আবার ব্রেক করে দেবেন? পুজোর সময় অত মানলে হয় না, দিন না, বারবার বলতে আমার লজ্জা করে। এই নিন। সত্যি ভালো বানিয়েছে। আপনার স্টাফ পটেটো কেমন লাগছে? বেশ ভালোই তো। এই পনির পটেটোটা টেস্ট করে দেখুন, বলুন। না ঠিক আছে, এতেই হয়ে যাবে আমার। নিন, কোনো ব্যাপার না। তাছাড়া মিলবাটকে খানে সব ফেয়ার বাটটায় শুনুননি। দিন আপনার খাবারগুলো দেখে টেস্ট করে দেখি। হ্যাঁ আচ্ছা। দারুণ, কোকটাও পাস করুন না। আচ্ছা, কিন্তু আপনি তো আমার সব মানে। উফ, কি হয়েছে কি? মিলেমিশে খেতে শেখেননি? আমি এসব ঘাস পাতা খেতে পারবো না। আরে খেয়ে নিন, তাতে হজম হবে আর হাঁটতেও অসুবিধা হবে না। সে আমি বুঝবো, কিন্তু আপনি আমার অর্ডার। কি হলো? না ঠিক আছে, কিছু না, খাচ্ছি। আপনি বিউটা অনলাইন হবে তো? ইয়েস শিওর। ঠিক আছে দাঁড়ান। আরে বিটা কি হলো? এনি প্রবলেম স্যার? না, ট্রানজাকশন ফেইল্ড দেখাচ্ছে। আরেকবার চেষ্টা করছি, দেখি। তখন বলেছিলাম কিন্তু 1টা থেকে 2জনে ভাগ করে খেয়ে নেব। আর আমি কিন্তু বাসন মাজতে পারি না, যে হবে এবার। উফ, দাঁড়ান না, ভয় পাচ্ছেন কেন? ঠিক হয়ে যাবে। যা, এবারেও ফেইল্ড। সার্ভারে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। নো স্যার, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কার্ড এবং ক্যাশ দুটোই ব্যবহার করি। কার্ড তো নেই, আর ক্যাশ? ও হ্যাঁ, মনে পড়েছে। এই ক্যাশেই পেমেন্ট করবো। ঠিক আছে, এই নিন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাভ আ নাইস ডে এন্ড এনজয় ইউর পূজা। এই আপনার কাছে টাকা যখন ছিল আপনি আগে দেননি কেন? শুধু টেনশন দিচ্ছিলেন। আরে আমি নিজেই ভুলে গিয়েছিলাম, বাবা বেরোনোর সময় কিছু টাকা দিয়েছিল ভাগ্যিস, না হলে তো আজ দুজনকেই বাসন মাজতে হতো। জানেন, এদিকে একটা খুব পুরনো দুর্গাপূজা হয়, শুনেছি নবাব সিরাজউদ্দৌলার সময় থেকে নাকি এই পুজো হয়ে আসছে। তাই নাকি? কি নাম পুজোটার? সবাই তো জমিদার বাড়ির পুজো বলে। যাবেন নাকি দেখতে? হ্যাঁ চলুন, কেন যাব না। দাঁড়ান, আমি তাহলে কাউকে একবার রাস্তাটা জিজ্ঞেস করিনি। না ঠিক আছে, আমি ফোনেই দেখে নিতাম। আবার ফোন? আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করুন। দাদা, জমিদার বাড়ির দুর্গাপুজোর রাস্তাটা বলতে পারবেন? সোজা গিয়ে বাঁ হাতের 2 নম্বর গলিতে যান, তারপর সেখান থেকে সোজা গিয়ে ডান দিকের 4 নম্বর গলি থেকে আর মিনিট 5 হাঁটলেই জমিদার বাড়ির দুর্গাপূজা। আচ্ছা, থ্যাংক ইউ। এই দিকটা কেমন যেন চুপচাপ, তাই না? হ্যাঁ, বড্ড বেশি নিস্তব্ধ। এখানে এসে মনেই হচ্ছে না পুজো শুরু হয়ে গেছে। তাহলে কি করবেন? ফিরে যাবেন?
আমার কেমন কেমন লাগছে। হারাতে না হারাতেই ভয় পেয়ে গেলেন বলুন? না, আমি মোটেই ভয় পাইনি। তাহলে চলুন। আচ্ছা, লোকটা আবার আমাদের ভুল রাস্তায় পাঠিয়ে দেবে না তো? উফ, আপনাকে নিয়ে আর পারি না। দাঁড়ান দেখে বলছি। না, ঠিক দিকে যাচ্ছি। এবার ডান দিকে যেতে হবে। না না, ডান দিকের রাস্তাটা দেখছেন? পুরো অন্ধকার, একটা লাইট নেই, কিচ্ছু নেই। আমি মোটেই ওই রাস্তায় যাব না, সোজা চলুন। আরে না, ওটাই ঠিক রাস্তা। সোজা গেলে অন্য রাস্তায় চলে যাব। ঠিক রাস্তা তো আপনি যান, আমি যাব না। ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে থাকুন এখানে, আমি চললাম। সত্যি সত্যি চলে যাচ্ছেন নাকি? এই দাঁড়া দাঁড়া। কি হলো, চলে এলেন কেন? যান না, লাইটে গিয়ে দাঁড়িয়ে থাকুন। কুকুরদের আবার ভয় কি? ওরা তো অচেনা লোক দেখে গল্প করতে আসছিল। থাক থাক, অনেক হয়েছে, আর ঠাট্টা করতে হবে না। আচ্ছা, এই অচেনা রাস্তায় অচেনা একটা মানুষের সাথে সম্পূর্ণ অন্ধকারে হাঁটতে আপনার ভয় করছে না? না। কেন? কারণ আপনাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। তাছাড়া উচবুকদের ভয় পাই না। আচ্ছা, এই সেম প্রশ্ন যদি আপনাকে করি? উজবুকদের আবার ভয় কিসের? ওই তো সামনে আলো দেখা যাচ্ছে। যাক, উজবুকটা তাহলে একটা ঠিক কাজ করলো, কি বলেন? উজবুক তো করেনি, করেছে আধুনিক প্রযুক্তি। তবুও একটু প্রশংসা করবেন না বলুন? কি করব, আপনার তো আমার প্রশংসা হজম হয় না। আরে, আপনার সাথে কথায় পেরে ওঠা মুশকিল। তবে আসুন, একটা ফুচকার কম্পিটিশন হয়ে যাক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আচ্ছা কাকা, দুজন খাবো। এখানে দাঁড়িয়ে পড়বো নাকি ওনাদের হয়ে গেলে তারপর? না না, দেরিতে পড়ুন। এই নিন, পাতা ধরেন। হ্যাঁ দাও। আচ্ছা শোনো, প্রেস্টিজের লড়াই হচ্ছে, বুঝলে তো? এই যতক্ষণ না আমাদের মধ্যে কেউ খাওয়া বন্ধ করছে, তুমি কিন্তু থামবে না। ঠিক আছে দাদা, একটু বেশি করে ঝাল দিয়ে মাখবেন। এই বেশি ঝালের আবার কি দরকার? কম্পিটিশনের আগেই রণে ভঙ্গ দেবেন নাকি? না না, তা কেন? আমি তো আপনার কথা ভেবে বলছিলাম। কাকা বানাও, ঝাল ঝাল একেবারে জ্বালিয়ে দাও। ইস, কি হচ্ছে নাকি? আরে এগুলো হচ্ছে যুদ্ধের ট্যাকটিক্স। অপোনেন্টকে মানসিকভাবে দুর্বল করতে হবে না। আমি কিন্তু মানসিকভাবে একদম ঠিক আছি। ওরকম সবাই বলে, একটু পরেই বোঝা যাবে। দাদা একটু ঝাল দিই। দেখি, একটা খেলে চোখটা লাল হয়ে গেছে তো। থাক, আপনাকে আর কম্পিটিশন করতে হবে না। না না, ঠিক আছে কাকা, তুমি দিয়ে যাও। থাক দাদা, ওকে দিতে হবে না। না না, তুমি দিতে থাকো। দাদা বাবু, আর খাবেন নে, আমি বুঝতে পেরেছি আপনি একদম ঝাল খেতে পারেননি। আপনারে দেখে আমার খারাপ লাগতেছে। এই কটা শুকনো ফুচকা খাবেন, ঝাল চলে যাবে। ও হাসছে, ভাবছিলাম হয়ে গেছে। দাদা বাবু না, দিদিমণি হাসেননি। আপনি শুকনো ফুচকা খান না, কেউ হাসবেনি, কেউ হাসবেনি। এই নিন, খান। হ্যাঁ দাদা, ওকে একটা শুকনো ফুচকাই দিন। কি এখন ঝাল কমেছে? ঝাল ঝাল, কিসের ঝাল? বাবা, আপনি তো দেখছি একদম বাচ্চাদের মতো, একদম ঝাল খেতে পারেন না। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ঝাল খেতে পারেন, একদিকে আবার গোসা করছে। চলুন, ওদিকে কুলফি বিক্রি হচ্ছে। আপনার খেতে হয়, আপনি যান। আপনার, আমার ঝাল লাগেনি, আমি যাবো না। আমি খাবো না। হ্যাঁ হ্যাঁ, আমারই ঝাল লেগেছে, আমিই খাবো। আপনি শুধু আমার সাথে চলুন, তাহলেই হবে। ঠিক আছে, চল। আইসক্রিম খাবে? আইসক্রিম। দাদা, দুটো কুলফি দেবেন। এ নিন, ধরুন। খাবো না, আমার ঝাল লাগেনি। হ্যাঁ হ্যাঁ জানি, আপনার ঝাল লাগেনি। আমি খাচ্ছি, তাই আপনাকেও দিলাম। হয়েছে, নিন এবার। দিন। কি এবার একটু ঠিক আছে?
কি ঠিক হবে? কি সেই তবে যাই বলি, কুলফির স্বাদটাই আলাদা। সব শহরের আইসক্রিম এর আশেপাশেও আসবে না। যা বলেছেন, তবে না, আমি মনে হয় আর স্বাদ পাচ্ছি না। কি স্বাদ পাচ্ছেন না মানে কি? কোভিড তো চলে গেছে, অনেক দিন হলো। কোভিড নয়, আমার মনে হয় ফুচকার জালে জিভটা সত্যিই পুড়ে গেছে। কি ফুচকার জালে? আপনিও না পারেন বটে। এই নাগরদোলায় চড়বেন? হ্যাঁ, না না না, আমি ওসব খুব ভয় পাই। আরে কি হয়েছে, চলুন না, কিচ্ছু হবে না, ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। আচ্ছা চলুন। এই যে চলছে, এই দেখছেন কিভাবে আস্তে আস্তে উপরে উঠছি আমরা? হ্যাঁ, কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখছেন? এই দাঁড়ান, এখনো তো পুরোপুরি ওঠেনি, এই একদম ওপর থেকে আরো ভালো ভিউ পাওয়া যাবে। তবে কি জানেন, আমার হাইটে একটু ভয়। আমারও। হ্যাঁ, সে কি? তাহলে কেন উঠলেন এটাই? আপনি আছেন তাই। তবে আপনি উঠতে গেলেন কেন? আপনি বললেন তাই। তাহলে এটাই কি আজ আমাদের শেষ প্যান্ডেল? হ্যাঁ, আমাদের হারিয়ে যাওয়ার যে সময় ছিল তা প্রায় শেষ হয়ে এসেছে, এবার বাড়ি ফিরতে হবে। তবে এই প্রথম আমি হারিয়ে গিয়ে এত আনন্দ করলাম, আর হবে নাই বা কেন। হারিয়ে যাওয়ার পার্টনারটা আমি খুব ভালো পেয়েছি। আমিও। বাহ, চমৎকার সাজিয়েছে তো, বেশ একটা আপন আপন ব্যাপার আছে মণ্ডপটায়, তাই না? কি হলো আবার? কিছু না। কিছু না মানে ডেফিনেটলি কিছু হয়েছে। বলুন এবার আমার কি ভুল হয়েছে? আরে না না, সত্যি কিছু না। না, আমি এখন শিখে গেছি, কিছু না মানে নিশ্চয়ই কিছু হয়েছে। বলুন বলছি। ধুর, সেই কিছু না আলাদা। জানেন, এখন আমি খুব খুশি। এই সবকিছুর মধ্যে যেন একটা শান্তি অনুভব করছি। প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে যেন এক রাশ খুশির মধ্যে রয়েছি আমি। সত্যি মণ্ডপের মধ্যে কিছু একটা আছে, এটা ভিডিও না করলেই নয়। উফ, দারুণ। কি করছেন কি? আরে দেখছেন না, স্মৃতি কালেক্ট করছি। এরকম ভাবে কি স্মৃতি জমানো যায়? মানে এই তো, এই ছবিটা দেখুন, যা যা আমরা দেখছি সবই আছে এর মধ্যে। আর যেটা অনুভব করছি সেটা এই যে দেখুন, ওই যে বাবাটার কাঁধে বাচ্চা মেয়েটা বসে, সে কিছুক্ষণ আগে পর্যন্ত বেলুনের জন্য বায়না করছিল। ওর বাবা 10 টাকার বিনিময়ে একটা বেলুন কিনে ওকে দিল। আর সমস্ত বায়না কান্না মুছে গিয়ে মুখে ফুটে উঠলো একটা হাসি। সেটা হয়তো আপনি মিস করেছেন, তবে তাকিয়ে দেখুন, মেয়ের ওই একটা হাসি দেখে ওর বাবার যে আনন্দ হয়েছে তার প্রমাণস্বরূপ এখনো ওনার মুখে একটা তৃপ্তির হাসি লেগে আছে। এগুলো কি ক্যামেরা বন্দি করা যায়? আপনার সাথে আমার আজকের বাঁচা প্রত্যেকটা মুহূর্তের পর শেষ সময় এই মণ্ডপে এসে যে অনুভূতিটা হয়েছে, সেটা কি ক্যামেরা বন্দি সম্ভব? আমাদের ভুল কোথায় হয় জানেন? আমরা মুহূর্তগুলো ধরার জন্য এতটাই ব্যস্ত হয়ে উঠি যে মুহূর্তগুলো বাঁচতেই ভুলে যাই। হয়তো বহু বছর পরে যখন আপনি এই ছবিটা দেখবেন, আপনার হয়তো মনে থাকবেন এই জায়গাটার কথা, এই বছরের কথা, আজকের এই অ্যাডভেঞ্চারের কথা। হয়তো আমার মুখ, গলার স্বর কিছুই মনে থাকবে না আপনার, কিন্তু আমাদের বাঁচা প্রত্যেকটা আনন্দের মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত যেখানে আমরা হেসেছি, কেঁদেছি, ভয় পেয়েছি, সেগুলো বেঁচে থাকবে চিরদিন। পুঙ্খানুপুঙ্খানু ডিটেইলস মনে না থাকলেও না, অনুভূতিগুলো বেঁচে থাকবে। আপনার চিন্তা ভাবনাগুলো খুব ভালো, বড় জানতে ইচ্ছে করে আপনাকে। থাক না, দুজনে অচেনা হয়েই তো এত মুহূর্ত কাটালাম, শুধু শুধু চিনে আর কাজ কি? আর কতক্ষণ? এই তো প্রায় চলে এসেছি বলে তো হাঁটিয়ে চলেছেন, আবার হারালেন নাকি? কেন, হারাতে আর ইচ্ছে করছে না? আপনি সাথে থাকলে হারানোই যায়।
সেটা আর মনে হয় না সম্ভব। ম্যাপে দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মেইন রোডে উঠবো। আচ্ছা, আপনি খুব যন্ত্র ভালোবাসেন তাই না? হ্যাঁ, না না, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে যন্ত্রকে ভরসা করি। মানুষের থেকেও বেশি? হ্যাঁ, কিছু কিছু সময়। তবে যন্ত্রের সাথে হারিয়ে যাওয়া মুশকিল। ধরুন আপনাকে বলা হলো আবার হারিয়ে যেতে হবে অন্য কোনো এক অজানা জায়গায় অজানা মানুষের সাথে, তাহলে আপনি কি করবেন? মেইন রোড এসে গেছে, চলুন। বাস কখন আসবে? জানি না, এখানে তো দেখাচ্ছে বাস আসতে আসতে 1 ঘন্টা সময় লাগবে। কাউকে একবার জিজ্ঞাসা করবেন? কেন, আমার কথায় বিশ্বাস হচ্ছে না? আমি কিন্তু যন্ত্র বা মানুষ কাউকেই বিশ্বাস করি না, উজবুকদের ছাড়া। আরে শয়তান, লেডিস, ভেতরে যেতে দিন। যান দিদি, এই ভেতরে চলে যান, অনেক জায়গা আছে। আরে ও দাদা, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে দাঁড়ান। না মানে উনি আমার সাথেই আছেন। আরে হ্যাঁ, তো যখন নামবেন একসাথে নেমে যাবেন। এই চল। দাদা, এই টিকিটটা কেটে নেবেন। হ্যাঁ দাদা, বলুন। বিহারীলাল মেইন ক্রসিং থেকে চাঁদপাড়া লেন 2। এই ধরুন। আরেকজন কোথায়? ওই তো আপনি ভেতরে পাঠিয়ে দিলেন না একটা মেয়েকে, ওই মেয়েটা আর আমি। ওই মেয়েটা? মনে হলো যেন ওই মেয়েটা নেমে গেল। নেমে গেল মানে? কোথায় নেমে গেল? সে তো মনে নেই, তবে অনেকক্ষণ আগেই নেমে গেছে। কি বলছেন? কি একা একা নেমে গেল? না একা কেন, একটা লোক মেয়েটাকে নিয়ে নামলো তো মনে হয়। এই আপনি আটকালেন না? এই শুনুন, এই যে দাদা, এই আমার সাথে একটা মেয়ে উঠেছিল, দেখেছেন তাকে? দিদি, এই আমার সাথে একটা মেয়ে উঠেছিল, লম্বা খোলা চুল, লাল রঙের একটা ড্রেস পরেছিল, দেখেছেন তাকে? খুঁজছেন? এই যে কি হলো, কি করছেন আপনি এখানে কি করে এলেন? ওই ভিড়ের মধ্যে দাঁড়াতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল, আর তাছাড়া ওখান থেকে আপনাকে দেখতেও পাচ্ছিলাম না, তাই সামনে চলে আসি, আর তখনই সিটটা ফাঁকা হয়ে যায়। এতক্ষণ তো এখানেই বসেছিলাম, আপনি দেখতে পাননি না? আসলে আমি একটু বাইরের দিকে তাকিয়েছিলাম, তারপর যখন চোখ ফেরাই আপনাকে আর দেখতে পাইনি। এদিক সেদিক খুঁজছি, এমন সময় আপনার চিৎকার কানে গেল, তাই তো ছুটে এসে দেখি আপনি ভীষণভাবে কিছু একটা খুঁজছেন। ও, আপনার ফোন চুরি যায়নি তো? না। তাহলে কি মানি ব্যাগ? না। তাহলে অমন করে কি খুঁজছিলেন? আমাদের স্টপেজ এসে গেছে না, নামতে হবে। সরি দাদা, শুধু আপনাকে টেনশন দিলাম। আসলে মনে হয় ওনার সাথে কাউকে একটা গুলিয়ে ফেলেছিলাম, কিছু মনে করবে না দাদা, ভুল হয়ে গেছে। বাঙালির আবেগ বিশ্ব সেরা, আর সেই আবেগ যখন ঠাকুরের সাথে যুক্ত হয় তার থেকে বিশুদ্ধ আর কিছুই হয় না। তাই এই বছর বাঙালির 2 শ্রেষ্ঠ আবেগ দেবী দুর্গা এবং কবিগুরু রবীন্দ্রনাথকে একই সাথে উদযাপন করা হচ্ছে চাঁদপাড়া লেন সর্বজনীন। এই বছরের থিম অঞ্জনা নদীর তীরে মাতৃবন্দনা। কি বলছিল আপনাকে কন্ডাক্টর? তেমন কিছু না। না, তেমন কিছু না বললে তো বিশ্বাস করবো না। বাসে আপনার মুখ চোখের অবস্থা দেখেছিলেন, আর অমন করে কি খুঁজছিলেন বলুন তো? দামে কিছু হারিয়েছিল? হ্যাঁ। পেয়েছেন সেটা, নাকি বাসে রেখে নেমে গেছেন? না, পেয়েছি। তাহলে এরকম মন মরা হয়ে হাঁটছেন কেন? কারণ আমি জানি কিছুক্ষণের মধ্যেই সেটা আবারও হারিয়ে যাবে। আবার কেমন কথা? হারিয়ে যাবে বললেই হলো, আপনি হারাতে দেবেন কেন? কারণ ধরে রাখার অধিকার আমার নেই। কি যে বলছেন কিছুই তো বুঝতে পারছি না। কিরকম হেয়ালি না করে সোজাসুজি বলে দিলেই তো হয়। আমরা এসে গেছি। এই দেখুন কি সুন্দর করেছে, আমার একটা ছোট নদীও বানিয়েছে। ও, অঞ্জনা নদী তীরে থিম, তাই না? এই দেখুন চারিদিকে কেমন রৌদ্র
কবিতা দিয়ে সাজিয়েছে, কিন্তু মণ্ডপ তো নদীর ওপরে, পার হবো কি করে? ওই যে পেছন দিকটায় ফুটব্রিজ, সবাই ওদিকেই যাচ্ছে। ইস, বঞ্জনা নদীর তীরে ফুটব্রিজ একদম মানাচ্ছে না। আরে ওটা ভেলা না? এই চলুন না ভেলায় চেপে নদী পার হব। কি দরকার, ফুটব্রিজ দিয়ে গেলেই তো হয়। ইস, আপনি কি আনরোম্যান্টিক। আমি ভেলায় করেই যাব। প্লিজ চলুন না আমার সাথে। আচ্ছা ধরে নিন আজকের জন্য এটা আমার শেষ আবদার। চলুন। ইয়া, আমি জানতাম আপনি খুব ভালো, কিছুতেই না করবেন না। আসুন, আমার পিছন পিছন আসুন। দেখে পড়ে যাবেন না, যেন এদিকে আবার কাদা আছে। এই যে দাদা, আমি আর উনি ভেলা করে যাব, এদিকে আসুন। ওই তো আসছে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে জানেন। এ কি, আপনার চোখে কি হয়েছে? কিছু একটা। কি যে করেন না, দেখি নিচু হন। না না থাক, বেরিয়ে গেছে। শিওর তো? মিথ্যে কথা বলছেন না? দেখুন, মিথ্যে কথা বললে কিন্তু আপনারই কষ্ট হবে। তাহলে বোধহয় মিথ্যে কথাই বলছি। কেন? কারণ কষ্ট হচ্ছে। দেখছেন, আমি বলছি নিচু হন। দেখতে দিন আমায় কি পড়েছে। দেখলেন তো? না না, মজা করছিলাম আপনার সাথে, শেষবার। নিন, বেলা এসে গেছে, উঠে পড়ুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত চেকতে ধরুন তো, ব্যালেন্স পাচ্ছি না ঠিক। হ্যাঁ, এবার আপনি উঠে আসুন। হ্যাঁ আসছি। কি ভালো লাগছে তাই না? ভীষণ রোমান্টিক। হ্যাঁ। জানেন, আমি কোনোদিন আগে নৌকা চড়িনি, আপনার সাথেই প্রথম। আমিও তাই। ও, আপনিও আগে চড়েননি? আমাদের দুজনের মধ্যে খুব মিল, জানেন। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। করুন। ধরুন এখনই যদি আমি জলে পড়ে যাই, তখন আপনি কি করবেন? বাঁচাবেন আমাকে? বাই দ্য ওয়ে, আমি কিন্তু সাঁতার জানি না। জলে ঝাঁপ দেবো এটুকু জানি, বাঁচতে পারবো কিনা জানি না। কেন? আমি কি এত মোটা? না না, তা কেন? আসলে যে সাঁতার জানে না তার পক্ষে অন্য মানুষকে বাঁচানো খুব মুশকিল। সে কি, আপনি সাঁতার জানেন না? না। তাহলে উঠতে গেলেন কেন ভেলায়? কারণ ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। ওয়ে হয়ে, এই তো রবীন্দ্রনাথ আপনাকেও রোমান্টিক করে তুলেছে। নিন, উঠে পড়ুন। দাঁড়ান, হাত ধরে উঠুন। চলুন এবার ঠাকুরটা দেখে আসি। হ্যাঁ চলুন। কি হলো, এখন আর ফটো তুলবেন না? না, এক বন্ধু আমায় মুহূর্ত বাঁচা শিখিয়েছে আপাতত, তাই আজ রাতের শেষ মুহূর্তগুলো প্রাণপণে বাঁচার চেষ্টা করছি। আমি আপনার বন্ধু? অচেনা এক মানুষকে এর থেকে বেশি কি বা বলতে পারি বলুন? এখন না, আপনাকেও আমার জানতে ইচ্ছে করছে। অচেনা তুমি, আমি অচেনা, তবু মনে মনে ভালোবাসা। থাক না, দুজনে অচেনা হয়েই তো এত মুহূর্তগুলো কাটালাম, শুধু শুধু চিনে আর কাজ কি? ও, আমার কথা আমাকেই? নিন, বন্ধুদের জানিয়ে দিন আপনি চলে এসেছেন। না, ভালো লাগছে না। কেন, কি হলো? কিছু না। আপনি ফোন করে জানিয়ে দিন। পরে জানাবো, এখন ইচ্ছে করছে না। কেন, আপনার আবার কি হলো? কিছু না। আচ্ছা, আমাদের কি অচেনা বলা চলে? কতটাই বা চিনি আমরা একে অপরকে? জানেন, কোনোদিনই ভাবিনি এরকম অজানা রাস্তায় অজানা একটা মানুষের সাথে এত আনন্দ করব। জীবনে আগে কখনো এরকম করিনি। কিন্তু জানি না কেন আপনার সাথে হারিয়ে যেতে ভরসা হলো। আপনার সাথে মন খুলে কথা বলা যায়। তবে আমি কিন্তু এরকম নই। আমি চেনা লোকের সাথে কথা বলতেই লজ্জা পাই, অচেনা লোক তো দূরের কথা। অথচ দেখুন, আপনার সাথে সেই কখন থেকে বক বক করেই চলেছি।
জানি না কেন, তবে আপনাকে আপনাকে আমার বড্ড বেশি চেনা মনে হয়। আপনার সাথে থাকলে মনে হয় যেন বাড়িতেই আছি। থাক না, এসব বলে কি হবে? জানি না, কিন্তু ইচ্ছে হলো তাই বলে দিলাম। ওই যে বললাম, আপনার সাথে কথা বলার সময় কোনো হেজিটেশন থাকে না। তা আপনি এত চুপচাপ কেন? আপনি কিছু বলবেন না? না। আচ্ছা, তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করি, উত্তর দেবেন। মিথ্যে কথা বলতে পারবেন না কিন্তু। করুন, কি জিজ্ঞেস করবেন? যখন প্রথমবার হারিয়ে গেলেন তখন কি মনে হয়েছিল? ভিড়ে ধাক্কা খেয়ে যখন আশেপাশে তাকিয়েছিলাম, আমার চেনা মুখের একটাও দেখতে পাইনি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন। ভেবেছিলাম হয়তো কাছের মানুষগুলোকে আর দেখতে পাবো না। একটা যন্ত্রের উপর যে কতটা নির্ভর হয়ে পড়েছি সেটা আমি বুঝতে পেরেছিলাম সেই কিছুক্ষণের মধ্যে। কিন্তু কি যে করব মাথায় আসছিল না। সব যেন গন্ডগোল হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছিলাম আমার আশেপাশের সমস্ত মানুষ নিজেদের আপনজনেদের সাথে আছে, আনন্দ করছে, উপভোগ করছে মহোৎসব। আর এদের সবার মাঝে আমি একা, বেমানান হয়ে দাঁড়িয়ে। আমার কাছের মানুষ অনেক দূরে। জানি না ফেরার পথ কি করা উচিত। ঠিক এমন সময় একটা মিষ্টি হাসি নিয়ে আপনি এলেন। আর তারপর কখন যে আমার সমস্ত ভয় দুশ্চিন্তা ভ্যানিশ হয়ে গেল টেরও পাইনি। আমি যে আপনাকে এত বকাঝকা করেছি, আপনি কি রেগে গেছেন? না, বরং আনন্দই পেয়েছি। কেন জানি না। আজ আমি অনেক অন্যায় আবদার করেছি আপনার কাছে, কিন্তু আপনি একবারও না করলেন না কেন? জানি না কেন, তবে আপনাকে না করতে ইচ্ছে করলো না। আচ্ছা, আপনার বাসের মধ্যে কি হয়েছিল? যখন কন্ডাক্টর বলল আপনার মতো কাউকে সে একটা লোকের সাথে নেমে যেতে দেখেছে, তখন ভীষণ অস্বস্তি হচ্ছিল। আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে যখন গিয়ে দেখি আপনি নেই, সত্যি আমি ভয় পেয়েছিলাম। আবার আশেপাশের লোকজন যখন আপনার কোনো তথ্য দিতে পারল না, তখন শুধুমাত্র আপনার মুখটা আরেকবার দেখার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। মাথার মধ্যে ভয় চেপে বসেছিল। হারিয়ে যাওয়ার ভয় নয়, হারিয়ে ফেলার ভয়। কিন্তু আপনার গলার আওয়াজ শোনা মাত্র সবকিছু যেন শান্ত হয়ে গেল। যখন আমি মজা করে বললাম আমি জলে পড়ে গেলে কি করবেন, আপনি সাঁতার না জানা সত্ত্বেও কেন বললেন যে জলে ঝাঁপ দেবেন? আপনার ফোন এসেছে। হ্যালো, আমি প্যান্ডেলের ভিতর আছি, তোরা কোথায়? বল না কোথায় আছিস। আচ্ছা দাঁড়া, আসছি। কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বল। হ্যালো, আমরা চলে এসেছি ভাই। তোরা কোথায় ভাই? প্যান্ডেলের ভেতর। ও আচ্ছা আচ্ছা, জাস্ট ঢুকছি ভাই, জাস্ট ঢুকছি। দাঁড়া, এই পুকুর পাড়টা ক্রস করে আসছি। হ্যাঁ হ্যাঁ। না না শোন, দাঁড়া, ওখানেই আমি আসছি। আচ্ছা আচ্ছা, আয় আয় আয়। কোথায় নিয়ে যাচ্ছিস ইতু? আরে বলবি তো, কাউকে খুঁজছিস নাকি? কোথায় গেলেন? এখানেই তো দাঁড়াতে বলেছিলাম। কি রে, বলবি তো, কি খুঁজছিস? আরে চুপ কর না একটু, ওনাকে খুঁজে পাচ্ছি না। হয়েছে? বাবা, এত রেগে যাওয়ার কি হয়েছে? বুঝতে পারছিস না? এখন থেকেই উনি বলা শুরু হয়ে গেছে। ওনার নাম কি? জানি না। কি জানিস না মানে? যার সাথে এতক্ষণ ছিলি, যে তোকে এত সাহায্য করলো, তার নাম জিজ্ঞাসা করলি না? না। তোর হাতে ওটা কিসের খাম? এর মধ্যে কি আছে? স্মৃতি। এ কি, একটা ছবি? এই ছেলেটাই কি তোর সেভিয়ার? তুই কি রে, দুজনে মিলে ছবি তুলে নিলি অথচ নাম জিজ্ঞাসা করলি না? তাই ছবি ছাড়া আর কিছু মনে আছে? মানে ফোন নাম্বার, ঠিকানা, সোশ্যাল হ্যান্ডেল? না। তা তুই কি এমন বলেছিস যে ছেলেটা চলে গেল? আমি তো বলেছিলাম, আমি বলেছিলাম এখানেই দাঁড়াতে। এখন কোথায় যে খুঁজবো ওনাকে? খুঁজবি মানে কি? কোনো ডিটেলস নেই, নাম জানিস না, আর ভিড়ের মধ্যে কোথায় খুঁজবি বলতো?
আমার তো মনে হয় ছেলেটা চলেই গেছে, তুইও বাড়ি চ। এসব পুজোর প্রেম এক প্যান্ডেলে হয়, অন্য প্যান্ডেলে কেটে যায়। ভালো কথা বলছি, বাড়ি চ। না না, তোরা যা, তোরা যা, আমি আসছি। আরে এই তুই শোন না, কোথায় যাচ্ছিস? যাস না ভিড়ে, আবার হারিয়ে যাবি। আরে অন্তত পক্ষে আমাদের জন্য তো দাঁড়া, আমরাও আসছি। আরে এই তো ভাই ভাই ভাই, ঠিক আছিস তো? উফ, কতদিন পর তোকে দেখলাম মনে হচ্ছে, কেমন বড় হয়ে গেছে মনে হয় না? তা কিরে, বৌদি কোথায়? উনি ভিতরে আছেন। তবে না, উনি তোদের বৌদি নন। হয়ে গেছে হয়ে গেছে ভাই, আমি দেখেই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। দেখ না, দেখ মুখটা দেখ, কেমন একটা আমসির মতো হয়ে গেছে। এই শোন না রে, বাদ দে। এই বাদ দেবো মানে কি রে? এরকম ট্র্যাজিক হিরোয়ে দাঁড়িয়ে আছিস, এমনি এমনি বাদ দিয়ে দেবো? তুই নাম বল ভাই, তুই নাম বল, চিনি তো না যে কি কথা বলবো। আর প্যান্ডেলের মধ্যে আবার বৌদি বৌদি করে ডাকলে মুশকিল আছে। যাই হোক, তুই নাম বল ভাই, আমি অ্যানাউন্সমেন্ট করিয়ে আসছি। না না, ও সব করার কোনো দরকার নেই। এই আচ্ছা ঝামেলা তো ছেলেটাকে নিয়ে কি দরকার আমরা বুঝবো, তুই নামটা বল না। আরে না না, থাক। আরে নামটা বলস না কেন? জানি না আমি। জানিস না মানে? জানি না মানে এই কি বলছে, কি জানি না মানে কি? এই এই কি হয়েছে কি ভাই? এই এই অনি, কি হয়েছে সত্যি করে বলতো, আমি কিন্তু তোকে এক্ষুনি এখানে দৌড় করাবো। না, ওরকম কিছুই হয়নি। আরে তাহলে কি হয়েছে সেটা তো বলবি। আমার ভালো লাগছে না কিছু, বাড়ি যাবো। তোদের যেতে হলে আয়, নইলে থাক এখানে। অনি, কিরে ভাই, রাগ করলি? আরে মানে কি বলি বলতো, আমরা কোনোদিন ভাবিনি আমাদের মধ্যে কারুর একজনের এরকম রোম্যান্টিক মুভির মতো কিছু হবে। আমরা খুব এক্সাইটেড ছিলাম রে ভাই তোকে নিয়ে। তবে তুই যে এইভাবে দেরাবি সেটা বুঝিনি। মানে এত বাংলা বই দেখেছি যেখানে হিরোরা 10টা গুলি খাওয়ার পরও হ্যাপি এন্ডিং হয়ে যায়, আর সেখানে আমাদের নিজেদের গ্রুপের একজন যে একটা গুলিও না খেয়ে এমন ট্র্যাজিক এন্ডিং দেবে ভাবতে পারিনি। যাই হোক, কি আর করা যাবে। চ ভাই, বাড়ি চ। অনি, তোর ফোন বাজতাছে। কই 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 কই, দেখি দেখি দেখি। ও না, অন্য নম্বর। কে করেছে চিনিস? ধর না, কোনো দরকারও তো থাকতে পারে। দূর, কোনো অচেনা লোকের সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না। থাক, বাদ দে, তোকে আর ধরতে হবে না, আমি নিজেই রিসিভ করছি। উজবুক, ইডিয়েট, বাদর, ডঙ্কি। এক মিনিট। অনি ভাই, তোর ফোন। কে? না, নাম জিজ্ঞেস করিনি, তবে তোকেই চাইছি। এনে ধর। হ্যালো হ্যালো। উজবুক, ইডিয়েট, বাদর, ডঙ্কি, ছোট লোক, অভদ্র, অসভ্য। কোনো সেন্স নেই নাকি আপনার? কোথায় আছেন আপনি? এই আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? ইচ্ছা করছে ঠাস করে একটা চড় মারি। এদিকে আমি চোখের জল ফেলতে ফেলতে সারা প্যান্ডেল আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আর বাবা, প্রথম কনসার্ট আমি ওনার নাম্বার পেলাম কি করে? ছেলেদের নম্বর বের করা আবার আপনার পার্ট টাইম জব নয় তো? চলে গেলেন কেন? আপনাকে দাঁড়াতে বলেছিলাম না? থেকে আর কি করতাম? আপনার কাছের মানুষদের সামনে কি পরিচয় দিতেন আমায়? উজবুক, ইডিয়েট। চলে যাওয়ার আগে কি একবারও জানিয়ে যাওয়ার প্রয়োজন মনে করলেন না? সাহস হয়নি, আর যেতে পেরেছি বা কই? আপনার থেকে অল্প অল্প হারিয়েছি মাত্র। একদম আমার কথা আমাকে বলবেন না। কোথায় আছেন প্লিজ বলুন না। অঞ্জনা নদীর তীরে ফুট ব্রিজ দিয়ে এই পারে চলে এসেছি। দাঁড়ান, আমি আসছি। একদম কিন্তু পালাবেন না। সপ্তমীর এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে চাঁদপাড়ালিন সর্বজনীন ক্লাবে স্বাগত জানাই। আজ আমাদের মাঝে বিশিষ্ট একজন রয়েছেন, তাকে অতিথি বলা চলে না। তিনি আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, আমাদের পৌরপিতা শ্রী তপেশ তালুকদার। কাল থেকে শুরু করে দশমী পর্যন্ত প্যান্ডেলে তিনি বেলা খাবারের ব্যবস্থা করেছেন। দাদা জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। এই নমস্কার,
এই সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আর আমার পার্টি। আরে এই তো দাঁড়া, তোকে খুঁজতে খুঁজতে মনে হচ্ছিল আমরাই হারিয়ে গেছি। উফ কি ভিড়! কি রে, পেয়েছিস তোর সেই অজ্ঞাত ব্যক্তিকে? ওই পারে আছে ওরা, আমাদেরকে ক্রস করতে হবে। উফ কি আওয়াজ, শোনাই যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, কি বলছেন? শুনতে পাচ্ছি না। ফুটব্রিজে উঠতে পারছি না, প্রচুর মানুষের ভিড়। আপনি কোথায় আছেন? আপনাকে তো দেখতেও পাচ্ছি না। যেখান থেকে আমরা ভেলায় উঠেছিলাম একদম ওইখানে দাঁড়িয়ে আছি। আপনি কোথায়? ভেলা থেকে যেখানে নেমেছিলাম সেখানে। হ্যাঁ, দেখতে পেয়েছি। আমিও। আরে ওই তো ফটো সেই ছেলেটা। বাবা একেবারে দলবল নিয়ে হাজির হয়ে গেছে। পাশের ছেলেগুলোকে দেখ, সব কটা উজবুক মার্কা। এই কোনটা বৌদি? ওইটা নাকি? আরে বলবি তো। আরে বৌদির সাথে আবার ওদের বন্ধুরা বসছে নাকি? যাই বলিস, দেখে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে নাকি? বেশ ভদ্র সভ্য নাকি? হ্যাঁ, কি হলো, এইভাবে চুপ করে থাকবেন? কি বলবো, আপনাকে দেখা মাত্রই সব টেনশন ভ্যানিশ হয়ে গেল। এখনো কি আমরা অচেনা দুটো হারানো মানুষ? হারিয়ে যাওয়া মানুষগুলো যদি একে অপরের সাথে নতুন পথ খুঁজে পায়, তাহলে কি তারা অচেনা থাকে? তাহলে পরিচিতি বানানোর সময় এসেছে বলুন। হ্যাঁ, এর থেকে ভালো সময় আর হয় না। নিন, বলে ফেলুন। আগে আপনি বলুন। না, আপনি বলুন। আগে আপনি। এই তোদের হয়তো এই পথ যদি না শেষ হয়, রিক্রিয়েট করতে খুব রোম্যান্টিক লাগছে, কিন্তু বিশ্বাস কর, এই ভিড়ের গুঁতো খেতে খেতে আমাদের হাল বেহাল। বলে দে না তাড়াতাড়ি। আরে এই হতভাগা, এতক্ষণ দেবদাস হয়ে ঘুরছিলি, এখন আবার মহানায়ক হতে গেলি কেন? চুপচাপ বলে দে না, পরে বাইকের পেছনে বসে যত ইচ্ছা তুমি বলো করিস। আচ্ছা শুনুন, দুজনে 3 গুনবো, একসাথে বলবো। রাজি? হ্যাঁ। 1 2 3। এই মাইকটা কি বাজাচ্ছে বলতো? সাউন্ড বক্স ওর মাথায় ভাঙবো আমি কিছু শুনতে পাইনি। আমিও না। তাহলে এবার অষ্টমী প্ল্যান কি আপনার? তেমন কিছুই নেই কোনো। সত্যি উদ্রুক একটা। কাল 10:30টার মধ্যে পাঞ্জাবি পরে চলে আসবেন চাঁদপাড়া লেনে। এখনো আমার সাউথটা দেখা কিন্তু বাকি আছে। চুরবুড় দম দাঁড়াকা।